আচ্ছা, সো আজকে আমরা দেখব কিভাবে একটা ওয়েবসাইট বানাই ফেলতে পারবো আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে, খুব নর্মাল, হ্যাঁ, একদম বেসিক কনসেপ্ট ওয়াইজ, যে লাইক আমাদের মেইন বেসমেন্টটা যেন আমাদের ক্লিয়ার থাকে, সো দ্যাট আমরা ঘাটাঘাটি করে যেন আরো ফ্যান্সি ওয়েবসাইট বানাই ফেলতে পারি। বাট ফ্যান্সি ওয়েবসাইট বানানোর জন্য তো আমাকে জানতে হবে কি কি করতে হবে। সো আমরা আজকে দেখবো যে কিভাবে খুব সহজে একটা ফ্রি থিম দিয়ে একটা ব্লগ ওয়েবসাইট টাইপ ইজিলি বানায় ফেলা যায় ওয়ার্ডপ্রেস দিয়ে, এবং ওয়ার্ডপ্রেসের কি কি ফাংশনালিটিস আছে আপনাদের জন্য কোর যে জিনিসগুলো একদম ওয়ার্ডপ্রেসে ইনস্টল করার পরে আপনাদের মনে রাখতে হবে, যে জিনিসগুলো আপনাদের ফলো করতে হবে। এখানে হয়তো অনেকেই কিছু জানতে পারেন, সো আপনারা যারা জানতেছেন তাদের যদি কিছু কনফিউশন থেকে থাকে, ওই কনফিউশনগুলো এটার মাধ্যমে যেন ক্লিয়ার হয়ে যায়। সো আমি একদম সবার জন্য, হ্যাঁ, একদম বিগিনিং বা বেসিক লেভেল থেকে আমি সবাইকে জিনিসটা বুঝাইতেছি যেন কোনো কনফ্লিক্ট না হয় বা প্রবলেম না হয়। সো আপনারা যখন ডোমেন হোস্টিং নিচ্ছেন সেটা লোকালি হলে তখন আপনাকে সি প্যানেলের অ্যাক্সেস দিবে। সো সি প্যানেলের অ্যাক্সেসটা দেওয়ার পর আপনাকে ফার্স্টে সি প্যানেলে লগ ইন করতে হবে। সি প্যানেল থেকে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেন আমরা ওয়ার্ডপ্রেসের ভিতর যে কাজ করব। সো ইন দ্য মিন টাইম হচ্ছে আমাদের সি প্যানেলের কিছু কাজ আছে। ওই সি প্যানেলে যে আমরা ওয়ার্ডপ্রেসটা কিভাবে ইনস্টল করবো ওই জিনিসটা সবাই দেখবেন, সবাই জানবেন। সো আমি ওনার অ্যাক্সেসটা নিচ্ছি। সো ইন দ্য মিন টাইম আমি একটু, সো এই যে আমার ডোমেনটা নিলাম, ঠিক আছে। সো আমি এই ডোমেনটা কিনছি, এই যে আমার এই ডোমেনটা কিনছি, এই ডোমেনটা কেনার পর সো আমি যদি এই যে এন্টার প্রেস করি, সো ফার্স্টে কিরকম দেখাবে এবং পরে কিরকম দেখাবে ওই জিনিসটাও যেন আপনারা খেয়াল করতে পারেন। আচ্ছা, সো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে একটু নেটের স্পিডটা একটু ভালো হইলে আপনার জন্য ইজি হয়। সো দেখেন আমি যখন আমার ডোমেনটা কিনছি, ডোমেনটা কেনার পর যখন আমার হোস্টিং এর সাথে অ্যাড করা হয়েছে, এটা তো ডেফিনেটলি যে যার কাছে কিনছে সেই দিয়ে দিবে। সো সেই কিনে দেওয়ার পর আপনি এই যে এরকম দেখবেন যে ইন্ডেক্স অফ এরকম শো করবে, ঠিক আছে। সো আমার এখানে কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল করা নাই। সো যার কাছ থেকে আপনি নিবেন সে কিন্তু আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিবেন, সে জাস্ট সি প্যানেল অ্যাক্সেস দিয়ে দিবে। সো আপনারা এরকম, এই আমার এটা দেখাচ্ছে। এখন আমি সি প্যানেলে কিভাবে যাব, হ্যাঁ, সি প্যানেলে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমার ডোমেনটা লিখতে হবে স্ল্যাশ দিয়ে CPANEL, এই যে সি প্যানেল এটা লিখতে হবে, লিখে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করলে রিডিরেক্ট করে আমার এইখানে চলে আসবে, যে এরকম। এটা আসতেছে আর কি, একটু টাইম নিচ্ছে। এই যে আমার এখানে চলে আসবে, এখানে আমার একটা ইউজার নেম থাকবে, এখানে আমার একটা পাসওয়ার্ড থাকবে, ঠিক আছে। সো এই ইউজার নেম এবং পাসওয়ার্ড এগুলো কিন্তু দিয়ে দিবে। সো আমরা কিভাবে এই প্যানেলে আসলাম, আমার ডোমেনের নাম স্ল্যাশ সি প্যানেল, এই যে সি প্যানেল, ঠিক আছে। সো এবার আমি ইয়েটা নেই, আইডি এন্ড পাসওয়ার্ডটা নেই, এখানে আমি আইডি দিলাম, এই যে আইডিটা, দেন আমি এবার পাসওয়ার্ড দিব। সো আমি পাসওয়ার্ডটা নিলাম, দেন নেওয়ার পর হচ্ছে যে আমার পাসওয়ার্ডের এখানে আমি পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর আমি লগ ইন প্রেস করব। সো লগ ইন করলে এই যে দেখেন লগ ইন সাকসেসফুলি, এই যে হয়ে গেছে, ঠিক আছে। সো আমি কি করছি, আমি সি প্যানেলে চলে আসছি। তো সি প্যানেলে চলে আসার পর দেখেন এখানে অনেক কিছু আছে। সো আপনাদের অনেক কিছু এখানে দেখার দরকার নেই, আমি জাস্ট একটু গো থ্রু করি আপনাদেরকে। এবং এই যে দেখেন এই যে ডিস্ক ইউজেস, হ্যাঁ, এই যে 1 GB আছে, ওনার হচ্ছে 1 GB নেওয়া হয়েছে। সো উনি যখন ওয়েবসাইটগুলো বানাবে তখন কিন্তু ওনার এই সি প্যানেলে এখানে শো করবে যে ওনার ওয়েবসাইটটা বানাইতে এখানে কতটুকু জায়গা নিচ্ছে। ওকে, এই যে 1 GB, হ্যাঁ। সো এখানে ফার্স্টে কি আছে, ফাইলস। তো ফাইলসের মধ্যে এখানে আপনাদের দেখার মতো কিছুই নাই এই ফাইল ম্যানেজার ছাড়া। সো ফাইল ম্যানেজারের মধ্যে হচ্ছে সবকিছু থাকে, সবকিছু থাকে কোন জায়গায়। সো আমি ফাইল ম্যানেজারে যদি যাই, এরপর হচ্ছে যে পাবলিক আন্ডারস্কোর HTML, এটাতে যাব। এইটাতে গেলে হচ্ছে আমার এই যে আমার ওয়েবসাইটের ভিতরের ফাইলগুলো সব এখানে থাকবে। সো ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টল করা নাই, দ্যাটস এখানে খালি। আমরা একটু পরে আবার ইনস্টল করে এখানে এসে দেখবেন যে তখন এটার ইন্টারফেসটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার এই ফাইল ম্যানেজারের ভিতর যে পাবলিক, এই যে পাবলিক আন্ডারস্কোর HTML এর ভিতরে। ওকে, সো এটা আমার হচ্ছে ফাইল ম্যানেজার। অন্যান্য জিনিস এখানে আপনাদের কোনো কিছু জানার দরকার নাই। এরপর আপনাদের ইচ্ছা জানার জন্য যদি ইচ্ছা হয়, ডাটাবেসটাতে আমরা যাব না, আমরা হচ্ছে মানে ওয়ান ক্লিক ওয়ার্ডপ্রেস ইনস্টলে যাব, হ্যাঁ, অটোমেটিক যেটা হবে। আমার ম্যানুয়ালি চাইলেও আপনি ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন। মানে আপনি যে ওয়ার্ডপ্রেসটা ক্রিয়েট করতেছেন, হ্যাঁ, এইটার ভিতরের এন্ডে তো আপনার একটা ডেটা থাকতেছে না, ওই ডেটাগুলো কই হইতেছে, ওই ডেটাগুলোর ফাংশনালিটি যাচ্ছে হচ্ছে এই ডেটাবেজে, PHP মাই অ্যাডমিন, এই যে মাইস্কুয়েল ডাটাবেসের মধ্যে আর কি সব কাজ হচ্ছে। সো আমাদের এই ডাটাবেসের এখানে যাওয়ার কোনো দরকার নাই, বাট আপনাদেরকে বলে রাখলাম আর কি জিনিসটা। এরপরে আসলে হচ্ছে ডোমেইন। ডোমেইন হচ্ছে কি, এই যে আপনার যে ডোমেইনটা, হ্যাঁ। সো আপনার এই ডোমেইনের এখানে থাকতেছে, আপনি কি করতে পারবেন, সাব ডোমেইন ক্রিয়েট করতে পারবেন। সো সাব ডোমেইন বলতে কি বুঝাচ্ছি, এই যে অ্যাজ এ এক্সাম্পল, এই যে ধরেন আমার একটা ওয়েবসাইট, হ্যাঁ, এরপরে আরেকটা হচ্ছে এই যে পোর্টফোলিও, এই যে দেখেন। সো আমার এইটা হচ্ছে কি, আমার একটা সাব ডোমেইন ক্রিয়েট করা, মানে আমি
একটা ডোমেনের মধ্যেও আমি চাইলে ইচ্ছা করে অনেকগুলো সাবডোমেন ক্রিয়েট করে ওই সাবডোমেনগুলোর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবসাইট বা ওয়ার্ডপ্রেস আমি ইনস্টল করে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবসাইট কিন্তু আমি বানাইতে পারবো। পোর্টফোলিও যে ব্যাপারগুলো থাকে, ঠিক আছে, কারণ হচ্ছে আপনার একটা ক্লায়েন্ট যদি বললো যে আমি তো এইরকম ওয়েবসাইট চাচ্ছি, সো আপনি যদি ওই রকম ওয়েবসাইট বানায় রাখেন আপনার সাবডোমেনের ভিতর, তখন ওই সাবডোমেনের লিঙ্কটা দিয়ে দিলে কিন্তু আপনার ক্লায়েন্ট বুঝতে পারতেছে যে ওকে, সো এটা হচ্ছে স্যাম্পল একটা ওয়েবসাইট। তো এরকম আপনারা সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন কোত্থেকে, এই যে ডোমেনের এখানে এসে এই যে সাবডোমেনে ক্লিক করবেন। সাবডোমেনে ক্লিক করার পর এই যে এখানে, হ্যাঁ, সো এখানে যদি আপনি লিখেন ধরেন এই যে ধরেন বিজনেস, সো আপনি বিজনেস রিলেভেন্ট একটা ওয়েবসাইট জাস্ট দামি একটা ওয়েবসাইট বানাইতে চাচ্ছেন, সো এই যে সাবডোমেনের নাম দিবেন। সো আপনার তাহলে ডোমেনের নামটা কি হবে, business.aniruddha.com। সো এটা হয়ে যাবে আপনার ডোমেনের নাম, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে সাবডোমেন, একটার আন্ডারে। সো আপনারা যে ফ্রি ওয়েবসাইটগুলো বানাইতে যাবেন, ওই ফ্রি ওয়েবসাইট কি সবগুলো যেরকম সাবডোমেনের আন্ডারেই কিন্তু আপনাদেরকে ওয়েবসাইট বানাইতে দিবে, ঠিক আছে। সো এটা গেল হচ্ছে সাবডোমেন, আমি তাহলে এটা কেটে দিই। এটা গেল হচ্ছে আমার ডোমেনের সেগমেন্টে। জোন এডিটর এটা আমাদের দরকার আছে হচ্ছে আমাদের পরবর্তীতে যখন আমরা সার্চ কনসোল বা গুগল ইন্ডেক্সিং নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমাদের এই ডিএনএস বা জোন এডিটর এটা আমার দরকার আছে। এটাকে বলে ডিএনএস জোন এডিটর। আপাতত আমার এটা দরকার নেই, এটা জানার দরকার নেই আমার, ঠিক আছে। সো এই গেল হচ্ছে ডোমেনের সেগমেন্ট। ইমেলের মধ্যে হচ্ছে আপনি বিজনেস ইমেল, সো অ্যাজ লাইক এই যে এখানে ধরেন hi@aniruddha.com, সো এটা হচ্ছে ওনার ইমেল। সো এরকম আপনি ইমেল অ্যাকাউন্ট এখান থেকে খুলে ফেলতে পারবেন, ঠিক আছে। সো খুবই ইজি, জাস্ট ইউটিউবে সার্চ দেন হাউ ক্যান আই ক্রিয়েট ইমেল অ্যাড্রেস ফর মাই বিজনেস, ঠিক আছে, বা ফ্রম মাই ওয়েবসাইট, ইজিলি, খুবই সিম্পল। এরকম অজস্র ভিডিও আছে, আর ভিডিও যদি নাও দেখেন সমস্যা নেই, এই ইমেল অ্যাকাউন্টে যান, যে হচ্ছে আপনি কিন্তু ইমেল ক্রিয়েট করে ফেলতে পারবেন। এটা হচ্ছে ইমেলের সেগমেন্ট। ম্যাট্রিক্স দরকার নাই, সিকিউরিটি দরকার নাই সফটওয়্যারের মধ্যে। এরপরে আসেন হচ্ছে আপনাদের অনেকেই দেখতে পারবেন এখানে ওয়ার্ডপ্রেস নাও থাকতে পারে আপনাদের, যদি না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে কি এই সফটওয়্যারের এখানে সফটাকুলাস, এই যে সফটাকুলাস অ্যাপ ইনস্টলার, এই জিনিসটা খুঁজবেন, অথবা এখানেও সার্চ দিতে পারেন, হ্যাঁ, এই যে সফটটা লিখলে কিন্তু সফটাকুলাস অ্যাপ ইনস্টলার আসবে। যদি ওয়ার্ডপ্রেস না আসে, ঠিক আছে, এই যে ওয়ার্ডপ্রেসটা যদি না আসে বা না পান, কোনো সমস্যা নাই, এই সফটাকুলার অ্যাপ ইনস্টলার এটাকে খুঁজেন, খোঁজার পর এটার ভিতরে যান। যাওয়ার পর আপনার এখানে এই যে অনেকগুলা সিএমএস সফটওয়্যারের কিন্তু এখানে শো করবে। সো আমরা অন্য কিছু নিয়ে জানবো না, অন্য কিছু কি হাবি যাবে হ্যানতেন, আমার কোনো দরকার নেই জানার। সো আমাদের কনসার্ন হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে। সো এই যে ওয়ার্ডপ্রেস, সো ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর এই যে এভাবে আসবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করা খুবই ইজি, খুবই ইজি, ঠিক আছে, এটার মতো সহজ কাজ আর কিছু নাই। সো এই যে এখানে আসবে, আসার পরে আমি ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর এখানে আমার কিছু কনফিগারেশন সেট করতে হবে। সো এটা কি বলছে, চুজ দ্য ভার্সন ইউ ওয়ান্ট টু ইনস্টল। সো ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটা ইনস্টল করতে হবে, এটাকে আমি চুজ করলাম। দেন হচ্ছে চুজ ইনস্টলেশন ইউআরএল। সো এখান থেকে আমার এইচটিটিপিএসটা নিয়ে নিতে হবে। এই যে দেখেন, আবার অনেকের দেখবেন এই এইচটিটিপিএসটা ক্লিক করলে এখানে লেখা থাকবে যে করা যাবে না, করা যাবে না যদি যে এসএসএল সার্টিফিকেশনটা না হয়। সো উনি এখানে মানে যার কাছ থেকে কিনছে, মানে যার মাধ্যমে কিনে দেওয়া হয়েছিল, সো উনি ওই 1 বছরের জন্য এসএসএল সার্টিফিকেশনটা ফ্রি দেওয়া আছে এখানে। দ্যাটস ওয়াই কিন্তু এখানে এইচটিটিপিএস চুজ করার পর এটা ঠিক আছে। এরপর ওনার ওয়েবসাইট, এই যে ওনার ওয়েবসাইটের নাম এটা দেওয়া হয়েছে। ইন ডিরেক্টরিতে আমার খালি থাকবে, এখানে কিছু লাগবে না। সাইট নেম, আমার ওয়েবসাইটের নাম মাই ব্লগ, সাইট ডেসক্রিপশন মাই ওয়ার্ডপ্রেস ব্লগ। সো এইখানে হচ্ছে কি এইখানে আমার এই জিনিসটা যে ম্যান্ডেটরি না, আমার এখনই চুজ করতে হবে বা লিখতে হবে, এটা আমি পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই যে এখানে আমার নামটা ঠিক হইতে হবে, এরকম না ব্যাপারটা। আমরা সামনেও চেঞ্জ করতে পারবো, কোথেকে করবো এই জিনিসটা আমরা দেখতেছি, সমস্যা নেই। এটা গেল হচ্ছে সাইট সেটিং। সো সাইট সেটিং এর মধ্যে আমার এতটুকু থাকতেছে অ্যাডমিন অ্যাকাউন্ট, সো অ্যাডমিন ইউজার নেম। সো আপনি যে লগ ইন করবেন পাসওয়ার্ড আর আইডি যে, সো ওই জিনিসটা এখানে আপনি সেট করতে হবে। অ্যাডমিন ইউজার নেম আপনি কি অ্যাডমিন দিয়ে রাখতে চান কিনা, আমি জাস্ট ডিফল্ট হিসাবে এটা দিয়ে দিচ্ছি। সো অ্যাডমিন ইউজার নেমে আমি অ্যাডমিন রাখলাম, পাসওয়ার্ড অ্যাডমিন পাসওয়ার্ডের মধ্যে আমি পাস রাখলাম, হ্যাঁ, অ্যাডমিন পাসওয়ার্ডের মধ্যে হয়ে গেল, অ্যাডমিন পাসওয়ার্ডের মধ্যে আমি পাস রাখলাম, পাসওয়ার্ড পাস রাখলাম। এগুলা আমি ডেফিনেটলি সব আবার রিমুভ করে দিব, দেন উনি আবার যখন কাজ করবে। অ্যাডমিন ইমেল, সো ইমেলটা ট্রাই করবেন হচ্ছে কি ইমেলটা আপনার যে ইমেলটা আপনি রেগুলারলি ইউজ করেন ওই ইমেলটা দেওয়ার জন্য। সো আমি ইনিশিয়াল স্টেজে এখন ওনার ওই ইমেলটাই আমি নিয়ে নিব, ঠিক আছে। ওনার ইমেলটা কই, ও এইটাই আপনার না, আচ্ছা
আচ্ছা আমি কনফিউজ হয়ে গেছি, আমি কপি। সো আমি এই যে ইমেলটা নিলাম, নেওয়ার পর আমি এখানে আমার ইমেলটা দিব। কেন এই ইমেলটা দেওয়ার সাথে সাথে আমি যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো ওনার ইমেলে চলে যাবে যেটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে। ঠিক আছে, এরপর হচ্ছে আমার এগুলো হচ্ছে কি এখানে ইংলিশ থাকবে। সিলেক্ট প্লাগইনের মধ্যে আমার এগুলো হচ্ছে কি সিকিউরিটির জন্য, যে লগ ইন অ্যাটাম্পস, মানে আপনি 4-5 বার লগ ইন ট্রাই করছেন কিন্তু লগ ইন করতে পারেন নাই, তখন এটা ব্লক হয়ে যাবে, আপনি লগ ইন করতে পারবেন না। সিকিউরিটির জন্য কেউ যদি হ্যাক করতে চায় 2-3 বার ট্রাই করতে চায় সেই ক্ষেত্রে আর কি এগুলো দেয়া। এগুলো আপাততর জন্য দরকার নেই আসলে। হ্যাঁ, মানে আপনার ওয়েবসাইট এরকম না মিলিয়ন ট্রাফিক আসতেছে, সো হ্যাকের একটা ইস্যুস আসবে। সো স্টার্টিং তবু জানার দরকার। ক্লাসিক এডিটর হচ্ছে ভিতরে আপনি কাজ করার জন্য ক্লাসিক এডিটর যদি চান সেক্ষেত্রে এই যে প্লাগ ইন, এটা সিলেক্ট প্লাগ ইন। হ্যাঁ, সো এখানে আপনি টিক মার্ক দিতে পারেন। সো ইনিশিয়াল স্টেজে এই জিনিসগুলো আমার দরকার নাই, এই জিনিসগুলো যেভাবে খালি আছে খালি থাক। এরপর হচ্ছে আমার অ্যাডভান্স অপশন। সো অ্যাডভান্স অপশনের মধ্যে আমাদের যাওয়ার দরকার নেই, কারণ এই যে ডেটাবেসের কথা বলছি না, এই ডেটাবেসগুলো এখানে অটোমেটিক নিয়ে নিছে। সো আমার এখানে কোনো কিছুর চেঞ্জ করার দরকার নেই, কারণ আমি এগুলো জানি না, এগুলো বুঝি না, আমার দরকার নেই এগুলো জানা। হ্যাঁ, সো অ্যাডভান্স অপশন, সো অ্যাডভান্স অপশনের মধ্যে আমার এটা মিনিমাইজ যা আছে তাই থাক। এরপর হচ্ছে সিলেক্ট থিম, আপনি চাইলে এখানেই কোনো থিম সিলেক্ট করে দিতে পারবেন। সো আমরা এটা সিম এখান থেকে সিলেক্ট করবো না, আমরা ভিতর থেকে করবো। সো এখানে আমি এই যে ইমেল আইডিটা আবার দিলাম। ইমেল আইডিটা দেওয়ার পর আমি ইনস্টল করবো, এই যে ইনস্টল। সো ইনস্টল করার পর এখানে বলবে 3-4 মিনিট, আসলে 1 মিনিটও লাগবে না, এই যে এখনই হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন কনগ্রেচুলেশন দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি, মানে আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। ডান। কতক্ষণ লাগলো একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে? এই যে দেখেন, এই যে ডোমেন, কিছুক্ষণ আগে আমরা গেছিলাম না, কি আসছিল? ইন্ডেক্স আসছিল, কিন্তু এই যে দেখেন ওয়ার্ডপ্রেস চলে আসছে। এই যে দেখছেন ওনার এই যে ডোমেন, এবং এখানে সিকিউরিটিও চলে আসছে। ঠিক আছে, সো ওনার এই যে ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল হয়ে গেছে। সো সামটাইমস আপনাদেরকে একটু বলে রাখি, সামটাইমস অনেকে অনেক হোস্টিং প্রোভাইডার থেকে হোস্টিং নেবেন, যেখানে হচ্ছে আপনারা এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পর সাথে সাথে আপনার হয়তো ওয়ার্ডপ্রেসটা নাও আসতে পারে, ওয়ার্ডপ্রেসটার সাথে সাথে নাও আসতে পারে। প্যানিক হওয়ার কিছু নাই। সামটাইমস এটা একটু টাইম নেয়, সো আপনারা 2-3 ঘন্টা 4-5 ঘন্টা ওয়েট করেন, বা আপনারা 1-2 ঘন্টা পর ওয়েট করেন, 1 ঘন্টা পর ওয়েট করে এরপর চেক করেন, দেখবেন যে চলে আসছে। সো এটা নিয়ে প্যানিক করার কিছু নাই, সামটাইমস লেট করে। ঠিক আছে, সো এই যে দেখেন আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল কিন্তু হয়ে গেছে, ডান। সো আমার সি প্যানেলের কাজ, হ্যাঁ এই যে আমার সি প্যানেলের কাজ, এখানের কাজ সব ডান। সো এবার আমি একটু ফাইল ম্যানেজারে যে আপনাদেরকে একটু দেখাই দিই। কিছুক্ষণ আগে তো দেখাইলাম পাবলিক, এই যে পাবলিক আন্ডারস্কোর HTML এর মধ্যে এসে যে দেখেন কত কিছু চলে আসছে, মানে কি আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, আমার এই সি প্যানেলের মধ্যে আমার এই পাবলিক আন্ডারস্কোর HTML এর মধ্যে যেহেতু আমি আমার ওয়ার্ডপ্রেস ইনস্টলটা দেখতেছি, দ্যাট মিনস আমার এখানেও এই ফাইলগুলো চলে আসতেছে। গট ইট? সো এগুলো হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ভিতরের ফাইলগুলো। এটা ম্যানুয়ালিও ইনস্টল করা যায়, ম্যানুয়ালি ইনস্টল করে তখন ডাটাবেস আরো জিনিসপত্র মডিফাই করতে, এগুলো আপনারা আস্তে আস্তে অটোমেটিকগুলো দেখেন, পরবর্তীতে আরো ইন্টারেস্ট থাকলে আপনারা এটা ঘাটাঘাটি করে ইজিলি বের করতে পারবেন, খুবই সিম্পল। কিন্তু আমি ক্রিটিক্যাল যাচ্ছি না, কারণ ওগুলো আপনাদের লাগবে না ইনিশিয়াল স্টেজে। আপনাদের যা দেখাইতেছে এটাই বোনাস ওয়ার্ডপ্রেস নিয়ে। আমি যতটুকু জানি অতটুকু আমি কিন্তু অতটুকুই শেয়ার করতেছি, এবং ওইটা আপনাদের জন্য মোর দেন গুড এনাফ। ঠিক আছে, ইভেন কারোর কাছে আপনি ওয়ার্ডপ্রেস সেলও করতে পারবেন বানায়। ঠিক আছে, ওকে। সো আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়েছে, আমার সি প্যানেলের কাজ ডান, এবং আমার এখন সি প্যানেল আর লাগতেছে না, তবু আমি সাইডে এটা খোলা রেখে দিলাম। সো এবার আমি ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো। সো লগ ইন করার জন্য কি করা লাগবে? আমাকে আমার এই ডোমেনটা /wp-admin এটা আমি দিব। এরপর আমার লগ ইনের ক্রেডেনশিয়াল যে সেগমেন্ট আমি দিব ওইখানে চলে আসে, যে দেখছেন। সো আমার ডোমেনের নাম /wp-admin, এখানে আমার নাম কি দিয়েছিলাম? আমি অ্যাডমিন দিয়েছিলাম। দেন আমার এখানে পাসওয়ার্ড কি দিয়েছিলাম? পাস, এই যে পাস। ঠিক আছে, এরপর আমি লগ ইন করবো। তো এই যে আমার চলে আসছে, আমার ওয়ার্ডপ্রেসের ইন্টারফেস চলে আসছে। এই যে মানে একটু বলতেছে যে স্বাভাবিক পাস, এটা তো কোনো পাসওয়ার্ড না, মানে ও রেকমেন্ড করতেছে ডেফিনেটলি আপনারা পাসওয়ার্ডটা দেওয়ার পর একটু ভালো কোনো পাসওয়ার্ডই দিবেন, একটু যেটা প্রাইভেসি মেনটেন করতেছে। ঠিক আছে, সো এই যে দেখেন আমি ওয়ার্ডপ্রেসের ভিতর চলে আসছি। এরপর এখন আমরা এই ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানবো। এই যে এটা হচ্ছে আমার মাই ব্লগ, এই যে আমি ভিজিট ওয়েবসাইটে যদি আমি যাই, এই যে দেখেন আমার এই যে আমার ওয়েবসাইট দেখাচ্ছে, এই যে আমার এডিটরের জায়গা, আমার লগ ইন করছি দেখে আমার এরকম দেখাচ্ছে। সো আমরা যখন ফার্স্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব,
ঠিক আছে, আমার আমার কিছু দুইটা ফরজ কাজ থাকবে। সো ফরজ কাজ কি দুইটা, সেটা হচ্ছে আমি ফার্স্টে এই সেটিংস থেকে আমি রিডিং এ যাব, কই গেলাম, সেটিংস থেকে রিডিং, রিডিং এ যে এই যে এখানে টিক মার্ক দেব, কি এটা বলছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। সো এটাতে কি বোঝাচ্ছে, ডিসকারেজ সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দ্য সাইট, মানে আমি বলে দিচ্ছি এখানে এবং আমি ব্লক করে দিচ্ছি যেন গুগলের বটটা আমার ওয়েবসাইটে এসে ক্রল না করতে পারে এবং আমার এই ওয়েবসাইটটা যেন এখন গুগলে শো না করে। কেন? কারণ এইটা স্টিল নাও আন্ডার কনস্ট্রাকশন, যতক্ষণ না পর্যন্ত আমার এই ওয়েবসাইটটা ফুললি আমি মনে করবো যে আমার জন্য এটা আমি এখন মানুষের সাথে রিপ্রেজেন্ট করবো বা গুগলে ইন্ডেক্স করাবো, ততক্ষণ পর্যন্ত আমার এটা টিকমার্ক থাকবে। এরপর আমি সেভ চেঞ্জেস দিব, দিলাম, আমার একটা কাজ ডান। সেকেন্ড কাজটা হচ্ছে পারমাল লিঙ্কে যাব, পারমাল লিঙ্কে যে এই যে আমি পোস্ট নেম দিব। পোস্ট নেম মানে কি, এই যে আপনার ওয়েবসাইটে যদি কোনো পোস্ট থাকে, হ্যাঁ, সো ওই পোস্টের এখানে লেখা থাকবে না যে ধরেন হাউ টু ডু ধরেন এসইও, সো হাউ টু ডু এসইও এই লেখাটাই তো উপরে থাকবে হাইফেন দিয়ে দিয়ে। ওইটা কিভাবে থাকবে, যদি আমি এই পোস্ট নেমটা চুজ করে দিই, এই যে আপনার ওয়েবসাইটের নাম স্ল্যাশ স্যাম্পল পোস্ট বা আপনার যেই পোস্টের নামটা থাকে, টাইটেলের নামটা থাকে, ওইটাই কিন্তু এখানে শো করবে। কিন্তু এই অন্যান্যগুলো যদি থাকে, এই যে আপনার ওয়েবসাইটের পরে এরকম নাম্বার আসবে বা ডে অথবা নেম আসবে, এরপর হচ্ছে মান্থ থাকবে, নিউমেরিক, এই যে এরকম আর্কাইভ যেগুলো থাকবে, কাস্টম স্ট্রাকচারও আপনি করতে পারবেন। কিন্তু আমরা এগুলোতে যাব না, আমরা যাব হচ্ছে পোস্ট নেম, কারণ পোস্ট নেমটা কি এসইও ফ্রেন্ডলি। ঠিক আছে, এটা আমি পোস্ট নেম চুজ করে আমি চলে যাব সেভ সেটিংস। সো আমার কি, আমার দুইটা ফরজ কাজ ডান। এইবার হচ্ছে আমি আমার ওয়েবসাইট নিয়ে কাজ করা শুরু করব। সো আমাদের ফার্স্টের দুইটা সেগমেন্ট ডান। এইবার আমি কি করব, এবার হচ্ছে আপনাদেরকে একদম এই ফার্স্টের থেকে স্টেপ প্রসেসে আমি আপনাদেরকে একটু এই সেগমেন্টগুলোর ওভারভিউ দিয়ে দেন হচ্ছে আমরা একটা ওয়েবসাইট কিভাবে বানাইতে পারবো খুব সহজে, ওইটা আমরা দেখবো প্র্যাকটিক্যালি। ঠিক আছে, সো চলেন আমরা যাই। সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে কি ড্যাশবোর্ড। সো ড্যাশবোর্ড বলতে বুঝাচ্ছি এখানে আমার যা কিছু এখানে শো করতেছে, এগুলো চাইলে আপনারা বাদ দিয়ে দিতে পারবেন। এই যে এখানে মিনিমাইজ করতে পারবেন, এটাকে মিনিমাইজ করতে পারবেন, মিনিমাইজ করতে পারবেন, হ্যাঁ, চাইলে এই যে এটাকে বাদ দিয়ে দিতে পারবেন, আবার এগুলাকেও চাইলে বাদ দিয়ে দিতে পারবেন। কিভাবে, এই যে স্ক্রিন অপশন, এই যে স্ক্রিন অপশন, এটাতে যে আপনি যদি দেখেন সাইট হেলথ, এই যে দেখেন সব চলে গেছে, ভ্যানিশ, সব ভ্যানিশ হয়ে গেছে, এই যে সব ভ্যানিশ। মানে আপনি চাইলে যে কোনো এগুলাকে ড্র্যাগ করে আপনি এটাকে একটা আপনার ড্যাশবোর্ডটাকে একটা কাস্টম ড্যাশবোর্ড বানাইতে পারবেন, যে একদম ওপেন করলে কি কি আমি দেখতে পারবো, কি কি দেখা দরকার। ঠিক আছে, সো এটা কি আমার ড্যাশবোর্ডের মধ্যে থাকবে। সো এরকম আর কি এখানে এই সেগমেন্টেশনগুলো থাকবে। সো আমি আপাতত এটাকে মিনিমাইজ করে দিলাম। এই যে স্ক্রিন অপশন থেকে আপনারা এই জিনিসগুলো করে ফেলতে পারবেন বা এরকম ড্র্যাগ করে এরকম আপনারা ড্র্যাগ করে ফেলতে পারবেন। ঠিক আছে, যে পোস্টের মধ্যে যে এরকম জিনিসগুলো নিয়ে আপনারা এই যে ড্র্যাগ বক্সেস হিয়ার, সো আপনারা এরকম কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। ওকে, সো এটা গেল হচ্ছে আমার ড্যাশবোর্ড। হোম সেম, এই ড্যাশবোর্ডটাই হোম হিসাবে আসবে। সো এই যে দেখেন, এই যে চলে আসছে। সো এই যে সেম জিনিসটাই আপডেট হচ্ছে কি, আপনার যদি কোনো প্লাগইন বা থিম যদি আপডেট করতে বলে, হ্যাঁ, বা আপডেট আসে, সো ওই আপডেটটা আসলে এই আপডেট সেগমেন্টে আসবে। ঠিক আছে, অনেক সময় আপডেট করার দরকার পড়ে, অনেক সময় আপডেট করার দরকার পড়ে না, কারণ আমরা প্রিমিয়াম কিছু ইউজ করতেছি না যে আমাদের আপডেট করতেই হবে। আবার অনেক সময় ম্যান্ডেটরি আমার আপডেট করতে হবে। ওই জিনিসগুলো আস্তে আস্তে আপনারা কাজ করতে করতে বোঝা যাবেন। এরপরে জেটপ্যাক হচ্ছে একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা এখানে ইনস্টল করা কেন, কারণ যেই হোস্টিংটা ইউজ করা হচ্ছে মানে এই ডোমেনের এগেইনস্টে, ওই হোস্টিং এর মধ্যে জেটপ্যাক এই প্লাগইনটা ডিফল্ট ভাবে ইনস্টল করা আছে। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে এখানে জেটপ্যাকটা আসে। এটা হচ্ছে একটা সোশ্যাল প্লাগইন যেটা দিয়ে শেয়ার করা যায় পার্টিকুলার পোস্টগুলোকে একসাথে। সো এই জিনিসটা আমরা আপাতত স্কিপ করতেছি, এটা আমাদের দরকার নাই। সো আমার হোম গেল, আপডেট গেল, এরপর আসেন পোস্ট। সো পোস্ট কি, সো পোস্ট হচ্ছে, আমি একটু আমার এক্সাম্পল দিয়ে যদি আমি দেখাই দিই তাহলে বেটার হবে। সো পোস্ট হচ্ছে ধরেন এই যে একটা পোস্ট, হ্যাঁ, এই যে পোস্টটা, এই যে এরকম আপনারা কিভাবে একটা পোস্ট করতে পারবেন, এই পোস্টগুলোকে কিভাবে করতে পারবেন, এটা কোত্থেকে করবেন, এটা করবেন হচ্ছে এই যে পোস্টে, যে ফেসবুকে আপনারা পোস্ট করেন, ইনস্টাগ্রামে আপনারা পোস্ট করেন না, সো এরকম আপনারা পোস্ট করতে পারবেন। সো পোস্টগুলোকে আবার ক্যাটাগরিজের আন্ডারে ফলাইতে পারবেন। ক্যাটাগরিজ কি, ধরেন আপনার যে একটা ওয়েবসাইটের মধ্যে এরকম তো না একই পোস্ট সব বারবার থাকবে একই সেগমেন্টের আন্ডারে, ডিফারেন্ট ক্যাটাগরি হবে। সো অ্যাজ লাইক যদি আমি বলতে চাই টি শার্টের কথা, ধরেন হাফ হাতার টি শার্ট, ফুল হাতার টি শার্ট, গোল গলার টি শার্ট, ভি গলার টি শার্ট, মেটাল টি শার্ট, মিউজিক টি শার্ট, এই যে ক্যাটাগরি। সো এই ক্যাটাগরিগুলো আপনাদের কি করতে হবে, এই ক্যাটাগরি সেগমেন্টে চুজ করতে হবে কোনটা। একটু এক্সাম্পল দিয়ে যদি আরেকটু দেখাই দিই, এই যে ক্যাটাগরিজ,
সো ধরেন এই যে কন্টেন্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। সো আমি যদি কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে যাই, তাহলে কন্টেন্ট মার্কেটিংকে আমি ক্যাটাগরিজটা চুজ করে কি কি কন্টেন্ট আমার আছে ওইটা আমার একবারে শো করবে, ঠিক আছে। সো আমি এই পোস্টের ক্যাটাগরিগুলো সেট করবো হচ্ছে এই ক্যাটাগরি সেগমেন্ট থেকে। আমরা যাব প্রত্যেকটা জিনিসই আমরা প্র্যাকটিক্যালি দেখবো, সমস্যা নাই। ট্যাগস হচ্ছে কি, ট্যাগস হচ্ছে আপনার হ্যাশট্যাগ ইউজ করি না আমরা সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে। সো এরকম আপনারা ওয়েবসাইটে ট্যাগ ইউজ করতে পারবেন, ঠিক আছে। বাট এই ক্যাটাগরিজ আর ট্যাগস এই দুইটা কিন্তু আমাদের কি হবে না, আমরা যখন ওয়েবসাইটটা ইন্ডেক্স করাবো গুগলের কাছে, তখন এই দুইটাকে আমরা ডিসেবল করে রাখবো। আমরা মানে এই জিনিসগুলো আমরা বলবো প্র্যাকটিক্যালি জিনিসগুলা, ঠিক আছে। জাস্ট আমি জাস্ট বলে রাখলাম, পরে আমি এক্সপ্লেন করতেছি। প্রত্যেকটা জিনিস আসলে একসাথে এক্সপ্লেন করা পসিবল হবে না। সো এটা গেল ক্যাটাগরিজ, এটা গেল ট্যাগস, এই গেল হচ্ছে আমার পোস্ট সেগমেন্ট। এরপরে কি মিডিয়া, মিডিয়ার মধ্যে কি থাকবে, এই যে আমার ছবি, আমার ইমেজ, হ্যাঁ, আমার কভার ফটো, আমার কভার ফটো বলতেছি কেন, আমার ফ্যাব আইকন, এই যে ওয়ার্ডপ্রেসের যে এই লোগোটা, এই যে এই জিনিসগুলো। সো এখানে কিন্তু কোনো ইমেজ নাই, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। সো মিডিয়ার মধ্যে আমার সব কি, মিডিয়া মানে তো বুঝতেছেন আপনার ইমেজ, ভিডিও এগুলো থাকবে। এটা গেল হচ্ছে আমার মিডিয়া সেগমেন্ট। এরপর হচ্ছে পেজ। সো পেজ কি, পেজ হচ্ছে কি, এই যে ধরেন অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট আস পেজ, এরপর টার্মস এন্ড কন্ডিশন পেজ, ঠিক আছে। সো এগুলো হচ্ছে কি আমার পেজ থাকবে। এই যে দেখেন এখানে দুইটা পেজ আছে ডিফল্ট, একটা হচ্ছে প্রাইভেসি পলিসি আর একটা হচ্ছে আপনার স্যাম্পল পেজ, ঠিক আছে, জাস্ট স্যাম্পল দেয়া। সো এটা হচ্ছে পেজে থাকবে। সো সরি, এরপর হচ্ছে কমেন্ট। কমেন্ট কি, আপনার কোনো পোস্টে যদি মানুষ কমেন্ট করে, এটা তো দেখছেন রাইট। সো অ্যাজ এ এক্সাম্পল যদি আমি দেখাই, এই যে এখানে ধরেন এই যে কমেন্ট করছে, হ্যাঁ, এই যে কমেন্ট করছে। সো এই কমেন্টটা যে করছে, এই কমেন্টটা যখন কেউ করবে আপনার কোনো পোস্টের মধ্যে, মানুষ যখন কোনো পোস্টে আপনার কমেন্ট করবে, সেই ক্ষেত্রে ওই কমেন্টটার অ্যাপ্রুভালের জন্য, এমন না ব্যাপারটা কমেন্ট করছে আর শো করে ফেলতেছে আপনার ওয়েবসাইটে, না। আপনার এখানে একটা নোটিফিকেশন আসবে, এখানে যে 1 দেখাচ্ছে, এরকম 1 2 3 10 10 15 এরকম থাকবে। তখন আপনি কমেন্টে যাবেন, যাওয়ার পর এখানে এই যে এরকম থাকবে, এই যে ধরেন এই যে এটা এক্সাম্পল, ঠিক আছে, বলছে হাই দিস ইজ এ কমেন্ট টু গেট স্টার্টেড উইথ মনিটরিং। সো এই যে আপনার যে ওয়েবসাইটটা না, এই ওয়েবসাইটটার এখানে এই যে পোস্টটা, হ্যাঁ, সো এই পোস্টটাতে আমি যাই, এই যে দেখছেন ইউআরএলটা। সো এখন কিন্তু আর এটা শো করবে না, এই যে পেজ নট ফাউন্ড দেখাচ্ছে। কেন? কারণ হচ্ছে কি আমরা ওই যে পারমালিংকটা চেঞ্জ করে দিছি, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই। কিন্তু পারমালিংক বলতে কোনটা বোঝাচ্ছি, ওই যে পোস্ট নেমের কথা, সেটিংস থেকে আমরা পারমালিংকে যে আমরা পোস্ট নেম চুজ করে দিলাম, ওকে। সো এরকম কমেন্ট করলে আপনার অ্যাপ্রুভাল চাইবে। সো যখন আপনি এই যে আনঅ্যাপ্রুভ, সো আপনি যখন এখানে অ্যাপ্রুভ লেখা থাকবে অ্যাপ্রুভ করে দিবেন, ঠিক আছে। সো তখন হচ্ছে এই কমেন্টটা এইখানে শো করবে। যদি আপনি অ্যাপ্রুভ না করেন তাহলে আর শো করবে না, আপনি স্প্যামে ফালাই দিতে পারেন বা ট্র্যাশ। এখানে ডিলিট নাই বলে কিছু নাই, এটা তো হচ্ছে ট্র্যাশ, ঠিক আছে। ট্র্যাশ করার পর হচ্ছে পার্মানেন্ট ডিলিট এটা আসবে। সো এই যে দেখেন, চলেন ট্র্যাশ দেই, এই যে আমার ট্র্যাশে চলে আসছে। এই ট্র্যাশে আসার পর এরপরে যে এখানে চুজ করে এটা এখন বলবে যে ডিলিট পার্মানেন্টলি। সো ডিলিট আমি পার্মানেন্টলি করে দিচ্ছি, ঠিক আছে। এটা কি আমার তাহলে কমেন্ট। এটা হচ্ছে মার্কেট প্লেস। সো এই যে যেটা এই হোস্টিংটা যেখান থেকে নেয়া, ওইখানে হচ্ছে এই যে এই সেগমেন্টটা দিয়ে দেওয়া আছে। সো দ্যাট কেউ যদি কোনো প্রিমিয়াম থিম, কোনো প্রিমিয়াম প্লাগইন এগুলা কিনতে চায়, এই যে মার্কেট প্লেস থেকে এখান থেকে সে কিনতে। এই যে দেখেন হাই এন্ড আলটিমেট মাল্টিপারপাস ওয়ার্ডপ্রেস থিম, এই যে $59, ঠিক আছে, এই যে এরকম, ওকে। সো এটা কোথায় থাকবে, মার্কেট প্লেস। এটা হচ্ছে আপনার ডিপেন্ড করবে হোস্টিং এর উপর। সো যদি কানেক্টেড থাকে তাহলে শো করবে, আদারওয়াইজ শো করবে না। এরপর হচ্ছে কি অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সের মধ্যে কি কি আছে, অ্যাপিয়ারেন্সের মধ্যে থিম আছে। আমরা যে থিম চুজ করব, আমরা মোবাইলে যেরকম থিম চুজ করতে পারি, এরকম আমরা ওয়ার্ডপ্রেসে থিম চুজ করতে পারবো। কাস্টমাইজ, এই থিমটাকে কিভাবে আমরা কোন আরো জিনিসপত্র নিয়ে অ্যাড করতে পারবো, বাদ দিতে পারবো, আরো সুন্দর করে আমার ওয়েবসাইটটাকে বানাইতে পারবো। এটা করতে গিয়ে এই যে কাস্টমাইজ, আমার থিমটাকে আমি এই যে কাস্টমাইজ করবো হচ্ছে এই কাস্টমাইজ সেগমেন্ট থেকে। উইজেটস কি, উইজেটস হচ্ছে এই যে ধরেন এই যে লেফট হ্যান্ড সাইডে, হ্যাঁ, এই যে লেফট হ্যান্ড সাইডে ধরেন এই যে আমার ফেসবুক পেজ, ক্যাটাগরিজ, রিসেন্ট পোস্ট, নিউজ লেটার, বা এই যে আপনার এখানে যদি ফর্মের কথা বলি অথবা সোশ্যাল, এগুলা কি এক একটা সেগমেন্ট। কোথায় আমি অ্যাড করছি, সাইড বার, বা এটাকে বলে উইজেটস, এক একটা উইজেটস, ঠিক আছে। সো এই যে উইজেটস গুলো হচ্ছে আমি এখান থেকে অ্যাড করতে পারবো, বাদ দিতে পারবো, ঠিক আছে। এরপর হচ্ছে মেনু। মেনু কোনটা, এই যে আমার উপরে যে মেনু, এই যে মেনুগুলা এখানে কিভাবে অ্যাড করবো, কোত্থেকে অ্যাড করবো, এই যে অ্যাপিয়ারেন্স থেকে, মেনু সেগমেন্ট থেকে। এরপর হচ্ছে এখানে যে ব্যাকগ্রাউন্ড বা আরো সেগমেন্টেশন থাকতে পারে, ডিপেন্ড অন থিম। এই চারটা জিনিস সেম এখানে সবগুলোর জন্য থাকবে, এই চারটা, আর হচ্ছে থিম এডিটর, এই 5টা জিনিস। এই মাঝখানে ব্যাকগ্রাউন্ড থিম আর প্রিমিয়াম থিম, এগুলো হচ্ছে আপনার ডিপেন্ড করবে থিমের উপর বেস করে, ঠিক আছে। সো এখানে ব্যাকগ্রাউন্ড তো থাকলো, ব্যাকগ্রাউন্ড বলতে এখানে কাস্টমাইজই বোঝাচ্ছে যে আপনি
ব্যাকগ্রাউন্ডে যে কিভাবে আপনার ওয়েবসাইটটাকে আরো কাস্টমাইজ করতে পারবেন। প্রিমিয়াম থিম বলতে কি বোঝাচ্ছে, যে আপনি প্রিমিয়াম থিম যদি কিনতে চান সেখানে এই প্রিমিয়াম থিমের অপশনে যে আপনি প্রিমিয়াম থিম যদি কিনতে চান সেক্ষেত্রে আপনি যেতে পারেন। থিম এডিটর সবচেয়ে কমপ্লেক্স সেগমেন্ট এখানে, যেটা আপনারা কখনোই যাবেন না। এটা হচ্ছে কি আপনার এই যে ওয়ার্ডপ্রেস, এখানে কোনো কোডিং এর কিছু আছে, কোনো কিছু কিন্তু নাই কোডিং এর। সো আমার এই ওয়ার্ডপ্রেস মানে আমার এই ওয়ার্ডপ্রেস বা থিম বা আমার এই ওয়েবসাইটটা যে ডিজাইন করব সব কিন্তু কোড করেই বানানো, কিন্তু কোডটা আমার ধরা লাগতেছে না, কারণ এটা একটা সফটওয়্যার। কোডটা আছে ব্যাক এন্ডে, ভিতরে সেকেন্ড কোথায় আছে, এই অ্যাপিয়ারেন্সের ভিতরে, এই যে থিম এডিটরের মধ্যে। সো আমি এইখানে কি করব না, আমি এখানে যাব না। হ্যাঁ, আমি অ্যাপিয়ারেন্সের ভিতরে থিম এডিটরে যাব না, কারণ আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখবেন ও আমাকে ওয়ার্নিং দিবে। হ্যাঁ, এই যে দেখেন কি বলছে, হ্যান্ডস আপ, সো ইউ অ্যাপিয়ার টু মেকিং ডিরেক্ট এডিট টু ইয়োর থিম ইন দ্য ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, উই রেকমেন্ড দ্যাট ইউ ডোন্ট edit your theme directly, could break your site and your changes may be lost in future update. সো এখানে বলতেছে যে আপনাকে এখানে যাইতে মানা করতেছে, কারণ আপনি কোডিং না জানলে তাহলে যাবেন না। এরপরে যদি আপনি যাইতে চান, ইটস আপ টু ইউ, বাট বি কেয়ারফুল যে আপনি যদি এখানে একটা ওয়ার্ড বা একটা অ্যালফাবেটও যদি মিস করেন সেক্ষেত্রে কি হবে, বা কোডের কোনো সেগমেন্ট যদি মিস করেন আপনার কিন্তু ওয়েবসাইটটা কিন্তু ভেঙে যাবে, ব্রোক হয়ে যাবে। ঠিক আছে, সো আপনি কাজ করতে পারবেন না, এটা আর কি বলে রাখছে, এবং আমাদের এখানে যাওয়ারও দরকার নেই। সো গো ব্যাক। এটা আসলে আপনারা যাইতে পারবেন কখন, যখন আপনারা এই জিনিসগুলো নিয়ে আরো ঘাটাঘাটি করবেন, কারণ অনেক সময় ওই আপনার গুগল অ্যানালিটিক্স সেটআপ বা ট্যাগ ম্যানেজার বা পিক্সেল সেটআপ, সেই ক্ষেত্রে অনেক সময় ওই হেডার ডট পিএইচপিতে যে আপনার জিনিসগুলো করতে, কিন্তু আপনাদের এগুলো জানার দরকার নেই, কারণ আপনাদের অল্টারনেটিভ হিসাবে আমি প্লাগইন দেখাই দেবো, সো দ্যাট আপনারা কোনো ওই কোডের ভিতরে না যেও, জাস্ট প্লাগইন ইউজ করে আপনারা পিক্সেলও সেটআপ করতে পারবেন, আপনারা গুগল অ্যানালিটিক্সও সেটআপ করতে পারবেন, আপনারা ট্যাগ ম্যানেজার সেটআপ করতে পারবেন, সব কিছু করতে পারবেন, কিন্তু আপনাদের কোনো কোডের কিচ্ছু করার দরকার নেই। সো এই গেল হচ্ছে কি আমার অ্যাপিয়ারেন্স। সো অ্যাপিয়ারেন্সে এই সেগমেন্টগুলো থাকবে। দেন হচ্ছে কি আমার প্লাগইন। সো প্লাগইন কি, প্লাগইন মানে হচ্ছে আমার মোবাইলের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো থাকে না, যে আমার ছবি কিভাবে আরো আমি সুন্দর করে তুলতে পারবো, এরকম অনেক সফটওয়্যার আছে। আমার মিউজিকটা আরো বেটার শোনার জন্য আমার সফটওয়্যার আছে। আমার সোশ্যাল মিডিয়াগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য আমার সফটওয়্যার আছে। এরপর আমার ধরেন বিভিন্ন লঞ্চার আছে। সো ওই জিনিসগুলো, সো মোবাইলটাকে আরো কি অ্যাট্রাকটিভ করার জন্য কি থাকবে, আমার যেই প্লাগইনগুলো দরকার, ঠিক আছে, ওই প্লাগইনগুলো হচ্ছে এখানে আমি ইনস্টল করতে পারবো বা অ্যাড করতে পারবো। সো কারেন্ট কি কি প্লাগইন আছে সেটা দেখতে পারবো আমি। ইনস্টল প্লাগইনসের মধ্যে আমি নতুন প্লাগইন অ্যাড করতে পারবো। আর প্লাগইন এডিটর সেম, এই যে থিম এডিটর যেরকম, এরকম প্লাগইনও এডিট করা যায় কোডের এন্ড থেকে, যেগুলো আমরা যাবো না কখনো। সো ইনস্টল প্লাগইন একটু দেখাই আপনাদের কি কি আছে। এই যে দেখেন, যে আকিস্মিথ অ্যান্টি স্প্যাম, এইটা হ্যালো ডলি, এই দুইটা। সো এই দুইটা আমার দরকার নাই, এই দুইটা আমি ডিলিট করে দিব। এই যে আমি কি করছি, দুইটাকে চুজ করে যে বাল্ক অ্যাকশনের মধ্যে যে ডিলিট করব, এরপরে অ্যাপ্লাই দিব, এরপরে ওকে দিব, এই যে আমার ডিলিট হয়ে যাবে। সো দেখেন, আমি যদি এটাকে ডিলিট করতে চাই, এই যে দেখাই আপনাদেরকে, এই যে ডিলিট করতে গেছি, হয় না ডিলিট হয় না কেন, ডিলিট তো হচ্ছে না। তাহলে কি করব আমি, এখানে কখনোই ডিলেক্ট হবে না যদি আপনার এই ওয়েবসাইটে কোনো প্লাগইন ইনস্টল করে অ্যাক্টিভ করা থাকে। এই প্লাগইনটা কি আছে, অ্যাক্টিভ, এই যে দেখেন ডিঅ্যাক্টিভেট লেখা। সো আপনি যদি কোনো প্লাগইনকে ডিলিট করতে চান, ফার্স্টে আপনাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে, এরপর ডিলিট করতে হবে, ঠিক আছে। সো এরকম মাঝে মধ্যে অনেকেই কনফিউশনে পড়তে পারেন, তো সেটা আমি এই কারণে আবার আপনাদেরকে বলে দিলাম। ওকে, সো কি করতে হবে, ডিলিট করতে চাইলে কোনো প্লাগইনকে আমার আগে ডিঅ্যাক্টিভেট করতে হবে, এরপর ডিলিট করতে হবে। এটা গেল আমার প্লাগইন সেগমেন্ট। এরপরে আসেন হচ্ছে ইউজার। সো ইউজার বলতে ধরেন আপনি একটা ওয়েবসাইট আপনি রান করতেছেন। সো এই ওয়েবসাইটে আমি চাচ্ছি আপনাদের 2-3 জনকে অ্যাক্সেস দিতে। কোত্থেকে অ্যাক্সেস দিব, এই ইউজারের মধ্যে যে অ্যাড নিউতে যে আমি আপনাকে অ্যাক্সেস দিয়ে দিব। কি হিসাবে অ্যাক্সেস দিব, অ্যাজ লাইক ফেসবুক পেজে যেমন অ্যাডমিন, এডিটর, মডারেটর, অ্যাডভাইজার এরকম আছে না, সো এখানেও এরকম আছে, অ্যাডমিনিস্ট্রেটর, অথর, এডিটর। সো এক একটা ডিফারেন্ট রোল থাকবে। সো এই জিনিসগুলো আমি এই ইউজারের এন্ড থেকে দিতে পারবো। জাস্ট আমার একটা ইমেল আইডি লাগবে, দ্যাটস ইট। তাকে আমি একটা ইউজার আইডি প্লাস পাসওয়ার্ড দিয়ে দিব, অথবা পাসওয়ার্ডটা সে নিজেও জেনারেট করে ফেলতে পারবে। জাস্ট তার ইমেইলে আমি একটা ইনভাইটেশন দিব, দ্যাটস ইট। সো এখান থেকে আমরা কিভাবে দিতে পারবো ওটাও দেখাবো, সমস্যা নাই, জাস্ট বলে গেলাম। এরপরে আসেন হচ্ছে টুলসের মধ্যে। টুলসের মধ্যে হচ্ছে অ্যাভেলেবেল টুল, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মধ্যেই ইন্টারনাল কিছু টুলস আছে, সেটা এই টুলসের মধ্যে দেখতে পারবেন। এরপরে ইম্পোর্ট এক্সপোর্ট মানে কি, আপনার এই ওয়েবসাইটটাকে আপনি ডাউনলোড করে আরেকটা ডোমেইনের মধ্যে এই ওয়েবসাইটটাকে আপলোড করতে পারবেন।
ওইটাকে আর কি এখানে টুলসের মধ্যে ইম্পোর্ট এক্সপোর্ট বোঝায়। বাট আমরা এইটাকেও করতে করতে পারবো একটা প্লাগইনকে ইউজ করে, এই যে প্লাগইনকে। হ্যাঁ, সো আমাদের ওয়েবসাইটটাকে যত আমরা ফ্যান্সি সুন্দর আরো ফাংশনালিটিস অ্যাড করব, সব করব এই প্লাগইনের থ্রুতে। বাট আমাদের সবসময় ট্রাই করতে হবে যত কম প্লাগইন ইউজ করা যায়, কারণ আমার মোবাইলে যদি অনেক অ্যাপ্লিকেশন থাকে সেই ক্ষেত্রে কি আমার মোবাইলটা একটু স্লো হওয়ার পসিবিলিটিস থাকবে না, যেটা নর্মাল এন্ডের থেকে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের প্লাগইনগুলো হচ্ছে যেই প্লাগইনগুলো আমাদের ম্যান্ডেটরি দরকার আমরা ওই প্লাগইনগুলো ইউজ করবো, আমরা এক্সটার্নাল অ্যাডিশনাল কোনো প্লাগইন ইউজ করবো না যেটা আমাদের দরকার নেই। ঠিক আছে। সো এরপরে টুলসের মধ্যে আরেকটা আছে সাইট হেলথ, মানে আপনার ওয়েবসাইটে কোনো প্রবলেম আছে কিনা সেটা এখানে নোটিফিকেশন শো করবে। এক্সপোর্ট পার্সোনাল ডাটা, ইরেজ পার্সোনাল ডাটা, মানে ডেটাগুলো যদি আপনি ডাউনলোড করতে চান অথবা আপনি ডিলিট করতে চান সেই ক্ষেত্রে আপনি টুলসের এন্ড থেকে করতে পারবেন। এই গেল। এরপরে সেটিংসের মধ্যে যদি আমি একটু যেতে চাই, সেটা হচ্ছে একটু প্রত্যেকটা সেগমেন্ট আমি একটু অন করে আপনাদেরকে দেখাই। এটা এই জিনিসগুলো দেখাইলে হচ্ছে আমাদের দেখানোর পার্ট শেষ, এরপরে আমরা একদম একটা ওয়েবসাইটে বানানোতে চলে যাবো। পারমালিঙ্ক, এটা হচ্ছে প্রাইভেসি। হ্যাঁ, প্রাইভেসি পলিসি এটা। আচ্ছা, তুমি ওপেন করে দিই। সো এই যে সেটিংস এর মধ্যে থেকে আমি ফার্স্টে জেনারেলে যাব। এই যে জেনারেল। সো আপনাদেরকে কি বলছিলাম, আপনাদের ওয়েবসাইটের নাম চেঞ্জ করা যাবে। হ্যাঁ, সো আমি যদি একটু ওয়েবসাইটটাতে যাই, এই যে ওয়েবসাইটটাতে গেছি, আসছি না, ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে আমার মাই ব্লগ, মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, এটা কোত্থেকে আসছে, এই যে মাই ব্লগ, মাই ওয়ার্ডপ্রেস ব্লগ। এরপর আপনি যদি এখানে হুবার করেন, এই যে দেখেন লেখা আছে মাই ব্লগ হাইফেন মাই ওয়ার্ডপ্রেস ব্লগ। সো এই জিনিসটা বা এই নামগুলো আসবে কোনটার এগেনস্টে, এই দুইটা নামের এগেনস্টে। সো এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে নাম দেখাচ্ছি। সো আপনাদের কারো কি কোনো সাজেশন আছে যে ভাইয়া এই নিশ বা এই ক্যাটাগরি নিয়ে আপনি একটা ওয়েবসাইট বানাই দেখান? সো আমাকে কেউ এক্সাম্পল দিতে পারেন, আদারওয়াইজ কিন্তু আমি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে চলে যাবো। আচ্ছা, ওকে, ট্রাভেলিং, ওকে, হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি বানানো যাবে। সো এই যে দেখাই। সো আমি তাহলে সাইট টাইটেলে যাই। সো সাইট টাইটেলের মধ্যে আমার টাইটেলের নামটা কি হবে, ধরেন ট্রাভেল বিডি। হ্যাঁ, যদিও এটা অলরেডি কিন্তু নাম আছে। সো আমি তাদের মানে জাস্ট নাম ট্রাভেল বাংলাদেশ দিই। হ্যাঁ, বাংলাদেশ। এখানে আমি দিলাম ট্রাভেল বাংলাদেশ। এই যে দেখেন নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো ট্রাভেল বাংলাদেশ। এরপর হচ্ছে এখানে আমি ট্যাগলাইন দিব। ট্যাগলাইন কি দেওয়া যায়, ট্রাভেল বাংলাদেশ। এটা হচ্ছে আমার ট্যাগলাইন হবে হচ্ছে কি দেওয়া যায় ট্যাগলাইন, না এক্সপ্লোর দিলাম। হ্যাঁ, সো এক্সপ্লোর দ্য বিউটি অফ বাংলাদেশ। হ্যাঁ, সো এখানে দিলাম। সো এখানে হচ্ছে আমার ট্রাভেল বাংলাদেশ, এটা আমার সাইট টাইটেল, এটা হচ্ছে আমার ট্যাগলাইন, এই যে দিলাম। সো এরপর ওয়ার্ডপ্রেসের অ্যাড্রেসটা, এখানে আপনাদের অনেকের যদি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার সময় যদি HTTPS না নেয়, তাহলে ওইখানে তো আপনারা HTTP দিয়ে করবেন। এরপরে আপনারা এখানে এসে এসটা যোগ করবেন। যোগ করার পর দেন এরপর আপনারা সেভ দিয়ে আবার লগ ইন করতে বলবেন। সো লগ ইন করে ফেললে আপনার এটা আবার সিকিউর হয়ে যাবে। কারণ নর্মালি আপনি সবার ফার্স্টের বছর কিনলে ওইটা আসলে 1 বছর ফ্রি থাকে, SSL সার্টিফিকেশন এটা ফ্রি থাকে। না থাকলেও একটা প্লাগইন আছে, যে প্লাগইন দিয়েও এই ইয়ে করা যায়। ঠিক আছে, এখানে আর কি আপনার লকটা করা যায় আর কি। সো আমার এখানে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস, সাইট অ্যাড্রেস, এটা আমার দুইটা গেল জেনারেল। আমার অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস, মেইন ইমেল যে অ্যাড্রেস। হ্যাঁ, এরপর বলতেছে মেম্বারশিপ এনিওয়ান ক্যান রেজিস্টার, দরকার নেই আমার এখানে রেজিস্টার করা। নিউ ইউজার ডিফল্ট রোল, মানে আপনি যখন কোনো একটা মানুষকে একটা রোল দিতে যাচ্ছেন সেটা ডিফল্টই কি থাকবে, মানে আপনি কোনো রোল চুজ করে দেন নাই, সেই ক্ষেত্রে ডিফল্ট একটা থাকবে হচ্ছে সাবস্ক্রাইবার। সো আপনি এখানে চাইলে অ্যাডমিনিস্ট্রেটর করে দিতে পারেন, মানে ডিফল্ট আপনি যখনই কাউকে একজনকে অ্যাক্সেস দিতে যান, আপনি যদি রোলটাকে চুজ না করে দেন তাহলে সেই ক্ষেত্রে কোনটা থাকবে ওইটার কথা আর কি বলতেছে। সো এখানে সাবস্ক্রাইবারই থাক। দেন হচ্ছে সাইট ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে ডেফিনেটলি। টাইম জোন আপনার ডিপেন্ড করবে আপনার কোন লোকেশনে করতে চান। সো বাংলাদেশের এগেনস্টে আমি করলাম। দেন হচ্ছে এখানে ডেট ফরম্যাট, এগুলো তো আসলে আপনাদের পার্সোনাল ইন্টারেস্ট বা দেখতে কেমন লাগবে। সো আমি আপাতত আমারটার মতো করে আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে আমি জুলাই 19 এই ফরম্যাটটা চুজ করলাম, আর এখানে আমি ফরম্যাটটা চুজ করলাম এটা। দেন হচ্ছে আমার উইক স্টার্ট ফ্রম সানডে, এটা দিলাম। এরপর হচ্ছে এগুলো আমার কোর মেজর, এগুলো সব এই যে আমার অনই থাকবে, এগুলো আমার অফ করার দরকার নাই। এগুলো হচ্ছে যে মোজো অটো আপডেট ম্যানেজার, এটা হচ্ছে আপনার হোস্টিং প্রোভাইডারের সাথে থাকে না ইন্টারনাল থার্ড পার্টি কানেকশনগুলো। সো ওরা আর কি এখানে এই জিনিসটা দেখাচ্ছে। এবং আমার এখানে ডিফল্ট কামিং সুন পেজ, এটা আমার কি থাকবে, অফ থাকবে। কামিং সুন পেজ মানে কি, এই যে আপনার ওয়েবসাইটে এখন আমরা যে কেউ তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই ওয়েবসাইটটা যদি আমি অন্য কোথাও দেখি তাহলে কিন্তু যে কোনো জায়গায় কিন্তু আমি এই ওয়েবসাইটটা দেখতে পাবো। কিন্তু আপনি যদি এই ওয়েবসাইটটা মানুষের কাছে না শো করতে চান,
হ্যাঁ, আন্ডার কনস্ট্রাকশনের সময় যদি আপনি এখানে জাস্ট কামিং সুন লেখাটা শো করাইতে চান, সেই ক্ষেত্রে আপনি জাস্ট এই যে অন করে দিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, সো এটা আসলে কি ডিপেন্ড করবে আপনাদের হোস্টিং এর উপর। সো এই হোস্টিং থেকে আপনার এখানে এই সেগমেন্টটা অ্যাডিশনাল আছে অ্যাড করা, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এটা শো করতেছে, আপনাদের নর্মাল জেনারেল হোস্টিং এ থাকবে না এটা। ঠিক আছে, ডিপেন্ড করে। বা এটার জন্য আবার খুবই ইজি, কামিং সুন এরকম অনেক প্লাগইন আছে যেটা আপনি ইনস্টল করে রেখে দিতে পারেন। সো আপনাদেরকে একটু যদি দেখাই আমি, সো আমরা তো এটা দেখছি, এবার চলে না আমি এখান থেকে দেখাই আমার। এই যে দেখেন ওয়েবসাইট কামিং সুন, এই যে সো আমার ওয়েবসাইটটা এখানে কেন এই জিনিসটা শো করতেছে, মানে আমার ওয়েবসাইটটা এখন আন্ডার কনস্ট্রাকশনে আছে। আমি সো কাউকে আমার বিল্ডিং বানানো হইতেছে, তখন তো আমি বায়ারকে নিয়ে আসবো না বিল্ডিং ফ্ল্যাট বেচার জন্য, ব্যাপারটা এরকম। সো এরকম আমার ওয়েবসাইটে কামিং সুন দিয়ে রাখছি। সো আমি চাইলে কামিং সুনও দিয়ে রাখতে পারি, ম্যান্ডেটরি না, বাট আমি কামিং সুন দিব না, এখানে আমি জাস্ট অফই রাখতেছি। সো সেভ চেঞ্জ। ঠিক আছে, এটা গেল আমার জেনারেল সেগমেন্ট। ওকে, এরপর হচ্ছে আমার রাইটিং সেগমেন্ট। এই যে রাইটিং, সো রাইটিং এর মধ্যে আপনার ডিফল্ট ক্যাটাগরি, কোনো ক্যাটাগরি যদি চুজ না করেন সেইটা কোথায় যাবে। আমার এখানে কোনো ক্যাটাগরিজ ক্রিয়েট করা নাই, সেই কারণে মাত্র একটা আনক্যাটাগরাইজ শো করতেছে। এগুলো হচ্ছে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, এখন বাকিটা আপনাদের ইচ্ছা, আপনি যদি চেঞ্জ করতে চান। রাইটিং সেটিং, আপনি যে লিখবেন ওইটার এগেনস্টে আপনার এখানে ডিফল্ট কি সেটিংটা থাকবে, ওই জিনিসটা এখানে শো করতেছে। সো এই রাইটিং সেটিং কিছু ধরার দরকার নেই, ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে, বাকিটা আপনাদের ইচ্ছা। কোশ্চেন করতে চান না আবার যে ভাইয়া এইটাতে কি করবো, আমি বলে দিচ্ছি যে মানে যেটা আপনার দরকার সেটা তো ডেফিনেটলি আপনারা করবেন, কিন্তু এই রাইটিং স্কিল আমি বলে দিচ্ছি ডিফল্ট যা আছে সেটাই থাক, আপনাদের চেঞ্জ করার কোনো কিছু দরকার নেই। এখন বাকিটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি যদি চেঞ্জ করতে চান এটা ইটস আপ টু ইউ, টোটালি ইউ। দেন হচ্ছে রিডিং সেটিংয়ে, সো আমরা রিডিং সেটিং ফরজ কাজ করছি, কোনটা ডিসকারেজ করে রাখছি। এরপর বলতেছে পোস্টগুলোকে আমি সামারি রাখবো ডেফিনেটলি, যেন ছোট ছোট দেখাই, ক্লিক করলে আমরা ফুল পোস্টটা দেখতে পারি। এরপর হচ্ছে ব্লগ পেজেস শোজ অ্যাট মোস্ট, মানে একটা আপনার ওয়েবসাইটের হোম পেজে হ্যাঁ বা পোস্টগুলো কটা শো করবে, সো ধরেন আমি ছটা দিয়ে রাখলাম। সিন্ডিকেশন ফিড শোজ দ্য মোস্ট রিসেন্ট, সো এটাও আমি 6টা দিয়ে রাখলাম। এরপর হচ্ছে এই যে এটা কি বলছে, ইয়োর হোম পেজ ডিসপ্লে। সো এই যে আমি যদি আমার এটা দিয়ে একটু দেখাই এক্সাম্পল হিসাবে, সো এই দেখেন আমি এখানে আমার হোম পেজে গেলাম, এটা আমার হোম পেজ, এই যে আমার হোম পেজে গেলাম, হোম পেজে যাওয়ার পর আমার কি আসতেছে, জাস্ট পোস্টগুলো চলে আসতেছে। এটা কিভাবে হয়েছে, এই যে ইয়োর লেটেস্ট পোস্ট, মানে আমি যে কোনো পোস্ট করি না কেন আমার এটা হোম পেজে চলে আসবে, কারণ আমি এটা আমার ব্লগ ওয়েবসাইট হিসাবে রাখতেছি। ঠিক আছে, আমার এই ওয়েবসাইটটা কি ব্লগ ওয়েবসাইট হিসাবে রাখতেছি, সো আমি পোস্ট করলে আমার জন্য হোম পেজে চলে আসে। এখন ডিফারেন্ট ওয়েবসাইটে দেখবেন হোম পেজের লেআউটটা ডিফারেন্ট, হ্যাঁ আমার ব্লগের পেজের মধ্যে যে আমার হচ্ছে এই পোস্টগুলো শো করতেছে, সো ওইটা কিভাবে করতে পারেন, এই যে স্ট্যাটিক পেজের মধ্যে হোম পেজে আপনি হোম পেজ চুজ করে দিতে পারেন, পোস্ট পেজের মধ্যে আপনি ব্লগ পোস্ট শো করে দিতে পারেন, ওইভাবেও আপনি করতে পারেন। সো আমরা ওইটাতে যাব না, আমরা ইয়োর লেটেস্ট পোস্টে যাব, যেন আমার কোনো পোস্ট করলেই যেন আমার হোম পেজে চলে আসে, কারণ আমরা ব্লগিং দেখাইতেছি এবং ওইটার এগেনস্টে আপনার কি কন্টেন্ট ছাড়া তো র্যাঙ্ক হবে না, সো ওই পারসেপশনটাই আপনাদেরকে শো করতেছে। এখন একটা বিজনেস ওয়েবসাইট কিভাবে বানাইতে হবে বা অন্যান্য ওয়েবসাইটগুলো কিভাবে বানাইতে হবে, ওই জিনিসগুলো আপনারা ইউটিউব চ্যানেল বা ইউটিউবে অন্যান্য জায়গায় দেখবেন। ডেফিনেটলি আই উইল রিকমেন্ড ইউ সাম ইউটিউব চ্যানেল যেগুলো আপনাদের জন্য অনেক প্রেফারেবল হবে। প্লাস কেউ যদি চায় প্রফেশনালি ওয়ার্ডপ্রেস নিয়েও কাজ করতে, ট্রাস্ট মি, ওয়ার্ডপ্রেস, ডিজিটাল মার্কেটিং, এসইও, এই তিনটার কম্বিনেশন, বা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এই দুইটার কম্বিনেশন, সো এই জিনিসগুলো আপনি যত বেশি অ্যাডপ্ট করতে পারবেন তত বেশি আপনার জন্য প্রায়োরিটাইজ হবে, সেটা আপনি নিজে করেন বা আরেকজনকে দিয়েও করান। ঠিক আছে, কারণ যত শিখবেন তত আপনার জন্য বেনিফিটেড থাকবে। আপনি একটা ক্লায়েন্টকে একটা ওয়েবসাইট বানিয়ে দিচ্ছেন, তাকে কিন্তু আপনি এসইওর জন্য পিচ করতে পারবেন, তাকে আপনি কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য পিচ করতে পারবেন, হ্যাঁ তাকে আপনি ডিজাইন এলিমেন্ট প্রোভাইড করতে পারবেন। এখন আপনি না পারলে কিভাবে করবেন? সো এখন কেউ তো আপনারা কি করবে না, সব শিখাই দিবেন, এটা আপনার নিজের জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে হবে। আমি কিন্তু আপনাদের অলরেডি অনেক এলাবোরেট করেই কিন্তু একদম ফার্স্টের স্টার্টিংটাতে আমি সেগমেন্টেশনগুলো বলে দিছি। এরপর আপনাদের যাদের ইচ্ছা আছে তারা কিন্তু ওই পার্টিকুলার সেগমেন্ট ধরে কিন্তু সামনে আগাইতে পারেন। ঠিক আছে, সো এটা আর কি। সো রিডিং মোডে আমার ইউর লেটেস্ট পোস্ট থাকবে, সেভ চেঞ্জেস ডান। আচ্ছা সেভ চেঞ্জেস করে নিই, সো সেভ চেঞ্জেস দিলাম, রিডিং, এগুলো নিয়ে আমি আর সামনে কথা বলবো না, দ্যাটস ওয়াই একবারে আমি বলে নিতেছি। এরপর আমি জাস্ট ওয়েবসাইট বানাবো, আপনারা জাস্ট দেখবেন কিভাবে বানাইতে হয়। সো রিডিং গেলাম আমি, দেন ডিসকাশন, এটাও আমার ডিফল্ট থাকবে। এরপর বাকিটা আপনাদের অ্যাডিশনাল, যদি এখানে পরে আপনাদের টিকমার্ক কোনটা কি দিতে হয় এখানে আর কি আপনার দেয়া আছে। ডিফল্ট পোস্ট সেটিং কিভাবে কি করতে হয়, আদার পোস্ট কমেন্ট কিভাবে 14 দিন থাকবে না 20 দিন থাকবে না 1 মাস থাকবে, এটা আপনি চুজ করে দিতে পারবেন। ঠিক আছে, এরকম আর কি। সো এটা গেল ডিসকাশন। মিডিয়া সেটিং, আপনার ডিফল্ট থাম্বনেলের সাইজ কত হবে, মিডিয়া সাইজ কত হবে, লার্জ সাইজ কত হবে, এগুলোও আপনি চাইলে দিয়ে দিতে পারবেন।
এটা গেল মিডিয়া সেটিং। পারমালিঙ্কে আপনাদেরকে বলছি পোস্ট নেম এটা চুজ করে রাখতে, আর অন্যান্যগুলো কিছু করার দরকার নাই। সো আমার ডান। প্রাইভেসি পলিসির মধ্যে আমার প্রাইভেসি পলিসির যদি এই যে চেঞ্জ ইউর প্রাইভেসি পলিসি পেজ, আপনি এখানে চাইলে চুজ করে দিতে পারবেন প্রাইভেসি পলিসি পেজটাকে, অথবা ক্রিয়েটও করতে পারবেন। সো আমি এটাও রেখে দিলাম, ডান। সো আমার তাহলে কি আমার একটা ওয়ার্ডপ্রেসের জন্য, হ্যাঁ, বা ওয়ার্ডপ্রেস সেগমেন্টেশনগুলোর জন্য আমার কি কি জিনিসপত্র আমার আছে এখানে জেনারেলি প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে, হ্যাঁ, ওই জিনিসগুলো হচ্ছে এখানে শো করা। এবং এটা খুবই সিম্পল ভাই, খুবই সিম্পল। সোশ্যাল মিডিয়া সাইট আপনারা ম্যানেজ করতেছেন না, এটা তো কাইন্ড অফ ওইরকমই, জাস্ট এই জিনিসগুলো আপনাদেরকে একটু ঘাটাঘাটি করতে হবে, এইটাই, আর কিচ্ছু না। সো আমার কি হয়েছে তাহলে, আমার হচ্ছে এখানে আমার এই সেগমেন্টেশনগুলো আমার জানা হয়ে গেছে। এখন আমি শুরু করব কিভাবে আমি একটা ওয়েবসাইট বানাবো। সো ফার্স্ট আমার কি প্রায়োরিটাইজ থাকবে, ফার্স্ট হচ্ছে আমার থিম চুজ করতে হবে। এই যে অ্যাপিয়ারেন্স থেকে আমি থিমে গেলাম। সো ডেফিনেটলি আমরা ফ্রি থিম ইউজ করব। সো ফ্রি থিমের মধ্যে কি কি আপনাদেরকে এই থিমগুলো নিয়ে একটু বলি আমি। সেটা হচ্ছে এখানে এই যে প্রিমিয়াম থিম, wordpress.org থিম, এরপর হচ্ছে আপলোড। সো wordpress.org থিমের মধ্যে আপনি যান, এখানে অনেক অনেক থিম আছে, ফ্রি থিম অনেক। সো অনেক ফ্রি থিম আছে। এখন কি আপনারা অনেক ফ্রি থিম নিয়ে কাজ করবেন? ব্যাপারটা হচ্ছে আপনি যদি চান কোনো একটা থিম, হ্যাঁ, আপনার কোন ধরেন এডুকেশন নিয়ে আপনি কাজ করবেন। সো এই যে ধরেন স্কলারশিপ, এই এডুকেশনের একটা থিম আছে যেটা প্রি রেডিমেড, সব কিছুই বানানো আছে, আপনাকে জাস্ট কাস্টমাইজ করতে হবে, হ্যাঁ, বা আপডেটেড করতে হবে। আপনি চাইলে এটা নিয়ে করতে পারেন। আবার চাইলে আপনি স্কেচ একটা যে কোনো একদম স্কেচ একদম স্টার্ট থেকেও আপনি একটা ওয়েবসাইট বানাই ফেলতে পারবেন, ঠিক আছে। সো এখানে হচ্ছে কি ফিচার যে থিমগুলো আছে। সো পপুলার কিছু থিম আছে যেগুলোর থিমগুলো আপনাদের নামগুলো বলতেছি। যদি আপনারা ব্লগ সাইট বানাইতে চান বা বিজনেস ওয়েবসাইট বানাইলেও এই থিমগুলো অনেক বেশি প্রায়োরিটাইজ। কি কি থিম? একটা হচ্ছে অ্যাস্ট্রা, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার থিম, ওয়ার্ডপ্রেস থিম, হ্যাঁ, এই যে অ্যাস্ট্রা। সো অ্যাস্ট্রা দিয়ে আপনারা খুব সহজে একটা ওয়েবসাইট বানাই ফেলতে পারবেন। এবং এটা কেন আমি হাইলাইট করতেছি, বিকজ অফ এই অ্যাস্ট্রা আর ওশান ডাব্লিউপি, অ্যাস্ট্রা ওশান ডাব্লিউপি, এই দুইটা থিম দিয়ে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে ওয়েবসাইট বানানোর জন্য। সো আপনাদের কোনো ঝামেলা নাই, আপনাদের রিসোর্স আছে, ইউটিউব থেকে আপনারা দেখে ফেলতে পারবেন। সো এই অ্যাস্ট্রা থিম, ওশান ডাব্লিউপি থিম, নেইভ থিম, হ্যালো এলিমেন্টর, সো 1 2 3 4, এই চারটা। জেনারেট প্রেস, ওয়ান অফ দ্য মোস্ট প্রায়োরিটাইজ থিম ফর ব্লগিং, অনেক লাইট ওয়েট একটা থিম। এই গেল 5টা। এই 5টা থিম, অথবা হচ্ছে এই যে কলিব্রি ডাব্লিউপি, এইটা একটা আছে 6টা। সো এই 6টা থিম বলা যায় যে গুড এনাফ যে কোনো ওয়েবসাইট বানায় ফেলার জন্য, এবং এগুলা খুব লাইট ওয়েট মিনিমাল থিম। সো এগুলো নিয়ে আপনারা চাইলে কাজ করতে পারেন, ঠিক আছে। আমি থিমের কথা বলে দিলাম। সো আপনারা এইখান থেকে যে কোনো একটা নিয়ে কাজ করবেন, বাট আমি আপনাদেরকে একটা ফ্রি থিম দিয়ে দেখাই দিব, এক্সিস্টিং ওয়ার্ডপ্রেসের ভিতরে যেই থিম, ওই থিম দিয়ে। এই যে 2017, ঠিক আছে, 2017, এটা কি ওয়ার্ডপ্রেসেরই থিম। সো আমি আবার থিমের মধ্যে যাই, এখানে সো এই যে ওয়ার্ডপ্রেস আমার এই যে থিমের মধ্যে আসছি না, এই যে থিমটা, এই যে 2017 অথবা 2019 দিয়েও আপনি বানাইতে পারেন, অথবা এই যে 2020 এটা দিয়েও আপনি একটা ওয়েবসাইট বানাই ফেলতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা দিয়েও আপনি কি করে ফেলতে পারবেন, একটা সুন্দর ওয়েবসাইট বানাই ফেলতে পারবেন, ওকে। সো আমি কি করতেছি, আমি আচ্ছা চাইলে আমি এটা দিয়েও বানাই ফেলতে পারি, সমস্যা নাই। সো ট্রাভেল এজেন্সি রিলেভেন্ট, আচ্ছা আমি এটাতে যাই তাহলে, হ্যাঁ। সো ধরেন এই যে কোনো আপনি থিম যদি কি করতে হবে, আপনাকে ফার্স্টে ইনস্টল করতে হবে। ওই যে যেখানে আমি যে জিনিসগুলো দেখাইলাম, এই যে ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে যে এখানে যে আগে কিন্তু ইনস্টল করতে হবে, এরপর অ্যাক্টিভ করতে হবে। সো এগুলো ইনস্টল করা আছে অটোমেটিক, এই 4টা থিম ডিফল্টভাবে এই 4টা থিম ইনস্টল করা আছে। সো আমি এখানে কি করতেছি, এই যে এখান থেকে আমি অ্যাক্টিভ করতে হবে, যে অ্যাক্টিভ করলাম, এই যে আমার থিম কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এবার চলেন আমি একটু রিলোড দিই, এই যে চলে আসছে কিন্তু, ঠিক আছে। এই যে দেখেন আমার ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট। সো আমার ওয়েবসাইটের ডিজাইনটা এই যে এরকম, ঠিক আছে। এই যে আমার হচ্ছে নাম, এটা হচ্ছে আমার ট্যাগলাইন, এখানে আমার মেনু থাকবে, এখানে আমার সাইড বার থাকবে, আমি যে কোনো পোস্ট করব আমার এই জায়গায় পোস্টগুলো শো করতে থাকবে, এটা হচ্ছে আমার ফুটার। সো আমি আবার একটু বলি, এটা হচ্ছে আমার হেডার, এটা হচ্ছে আমার বডি, এটা হচ্ছে আমার সাইড বার, এটা হচ্ছে আমার ফুটার। এই যে দেখেন, এই যে সেগমেন্টটা আলাদা করার কিন্তু আছে, ঠিক আছে। সো এটা গেল কি আমার ফুটার সেগমেন্ট। এখন এইটা দিয়ে আমরা খুব সুন্দর একটা ওয়েবসাইট বানাবো, এবং ডিফল্ট বা ডামি অনেক কন্টেন্ট আপলোড করে একটা ওয়েবসাইট বানাই ফেলবো। সো ফার্স্ট তাহলে আমি থিমটা আমার ইনস্টল করা হয়েছে। দেন আমার সেকেন্ড প্রায়োরিটাইজ হচ্ছে কি আমার প্রেফারেবল, হ্যাঁ, বা আমার জন্য যেই পেজগুলো বানানো দরকার, ঠিক আছে। সো আমি এই যে অল পেজে যাব, অল পেজে যে আমার এই স্যাম্পল পেজ দরকার পড়বে না, আমি ট্র্যাশ করে দিব।
এটা ড্রাফটে আছে, হ্যাঁ, এই যে প্রাইভেসি পলিসিটা কিন্তু ড্রাফটে। সো আমি এখন পেজ বানাবো, এই যে অ্যাড নিউ আরেকটা করলাম, জাস্ট আমি রাইট ক্লিক করে আরেকটা ক্লিক করে দিলাম। সো অ্যাড নিউর মধ্যে কি কি রাখবো আমি এখানে, অ্যাড নিউতে আমার যে পেজগুলো ওপেন হোক। সো ইন দ্য মিন টাইম আমার তো কি লাগবে, ডামি কন্টেন্ট লাগবে। সো আমরা ডামি কন্টেন্ট ইউজ করতে পারবো হচ্ছে যে লরেম ইপসাম থেকে। এখানের কন্টেন্ট গুগল কোনো সমস্যা করবে না, এটা ইউজ করাই হয়েছে ডামি কন্টেন্টের জন্য। ডামি মানে কি, ফালায় রাখার জন্য, আমার জায়গাটা যেন ভরা থাকে, এটা শো করার জন্য। এটা নিলে গুগল কোনো পেনাল্টি বা কোনো প্রবলেম করবে না, ঠিক আছে। এটা কি আমার লরেম ইপসাম। সো লরেম ইপসাম থেকে আমরা যারা ডেভেলপার তাদের তো অনেক কন্টেন্ট দরকার পড়ে যখন একটা ওয়েবসাইট বানায়, কারণ ওয়েবসাইটটা তো ভিজুয়াল তো দেখা লাগবে। পরে আমি কন্টেন্টের জায়গায় আমার কন্টেন্টগুলোকে আপলোড করবো, রাইট। সো ওই কন্টেন্টগুলো আমি কই পাবো, আমি কি আরেকজনের ওয়েবসাইট থেকে কন্টেন্ট নিবো? কখনোই না। আমি কি করবো, এই লরেম ওয়েবসাইটে আসবো, এখান থেকে আমার যত ইচ্ছা কন্টেন্ট আমি নিবো, সমস্যা নেই। এটা গেল কি আমার কন্টেন্টের জন্য। এরপর আমার ইমেজ দরকার পড়বে। সো ইমেজগুলো কোত্থেকে নিব, এটা আমার এই যে পিক্সেল থেকে নিব, এই যে পিক্সেলস.com এটা আছে। এরপরে আছে হচ্ছে পিক্সাবে, এই যে পিক্সাবে, আরে এই যে পিক্সাবে, ঠিক আছে। এই যে পিক্সাবে আছে, এরপর ফ্লিকার আছে, হ্যাঁ, আরো অনেকগুলো সাইট আছে। সো ওকে, সো এটা আসো। আচ্ছা, সো এই যে দেখেন 11 ওয়েবসাইট ফর কপিরাইট ফ্রি ইমেজ, হ্যাঁ। সো এই কন্টেন্টটার মধ্যে 11টা ওয়েবসাইটের নাম দেওয়া আছে, যেগুলো থেকে আপনারা কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারবেন। কারণ এই কপিরাইট ইমেজ কিন্তু আপনার ওয়েবসাইটে দিলে কিন্তু ঝামেলা আছে, গুগল কিন্তু ঝামেলা করবে, ঠিক আছে। সো এই জিনিসটা বলে রাখলাম, যদি দেখতে ইচ্ছা করে আপনারা এই কন্টেন্টটা দেখতে পারেন, সমস্যা নাই। আদারওয়াইজ এই দুইটা সাইট গুড এনাফ, মোর দ্যান গুড এনাফ। মিলিয়ন ইমেজ আছে, আপনার কত কি লাগবে ইমেজ, এবং 4K ভিডিও আছে, ঠিক আছে। সো কোনো সমস্যা নাই ইমেজের জন্য। সো আমার ইমেজের জন্য আছে, আমার কন্টেন্টের জন্য আছে। এবার আমি হচ্ছে পিক্সেলটাই রাখি, আমি পিক্সেলটা অফ করে দিই, বা দুইটাই রাখলাম, সমস্যা নেই। এবার আমার এটা আমি বাদ দিয়ে দিই। সো আমার এই ওয়েবসাইট এখন হচ্ছে, এই যে আপনারা যখন নতুন পেজ ক্রিয়েট করতে যাবেন একদম স্টার্টিংয়ে, যেটা আর কি যে এডিটরটা আর কি জাস্ট একটু ইন্ট্রোডিউস করে নেবে, গেট স্টার্টেড, এই যে হচ্ছে আপনার ইন্টারফেস, হ্যাঁ। সো ইন্টারফেসের মধ্যে এখানে অ্যাড টাইটেল, আমার পেজের নাম আমি দিব হচ্ছে অ্যাবাউট আস, এটা আমার পেজের নাম, হ্যাঁ। এখানে আমি কন্টেন্ট দিব। সো এই যে লরেম ইপসন থেকে আমি কন্টেন্ট নিব, এখানে দিলাম। এবার আমার এই যে কন্টেন্ট, আমি একটু এটাকে সুন্দর করে ইন্টারফেস করি, ঠিক আছে। এরপর হচ্ছে এটা ধরেন আমার অ্যাবাউট আস। আপনি তো ডেফিনেটলি এটা তো আপনার সুন্দর মতো করে সাজাবেন। আমি কিন্তু খুব সিম্পল একটা ওয়েবসাইট বানায় দেখাই দিতেছি, ঠিক আছে। কারণ আমার কিন্তু এটা মানে ক্লাস কিন্তু এটা হাউ টু মেক এ ওয়েবসাইট ডিজাইন না, এটা এসইওর জন্য দরকার। দ্যাটস ওয়াই আপনার ওয়ার্ডপ্রেসটা জানতে হবে, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে এই জিনিসগুলো এলাবোরেট করতেছি। এবার আমি এখানে একটা ইমেজ আনবো। সো এই যে দেখেন কি হইলো, আমি এখানে এই যে প্রেস করে এন্টার প্রেস করলাম না, এখান থেকে আমি এই যে প্লাস বাটনটাতে প্রেস করলে আমি এই যে এখান থেকে যে ইমেজ চুজ করলে আমি এখানে ইমেজ কি করতে পারবো, আপলোড করতে পারবো মিডিয়া লাইব্রেরি। মানে আমার এই যে মিডিয়ার মধ্যে যদি ইমেজ থাকে আমি এই মিডিয়া লাইব্রেরি থেকে নিতে পারবো, অথবা ইনসার্ট ফ্রম ইউআরএল, কোনো এই যে ইউআরএলকে ধরেও আমি ইমেজ নিয়ে নিতে পারবো। সো ধরেন আমি ট্রাভেল যদি দেই, ট্রাভেল দিলাম। সো ধরেন এটা নাইস। সো এটাকে দিলাম। এখান থেকে আমরা ট্রাই করব মিডিয়াম, এই যে আমি স্মলটা নিচ্ছি, কারণ আপনি যত বড় ইমেজ নেবেন আপনার ওয়েবসাইটে কি স্পিডটাও তত বেশি লাগবে লোড হইতে আর কি। সো আমি আপলোড দিব, আচ্ছা এখান থেকে দিব না, আমি তার মিডিয়া লাইব্রেরিতে দিয়ে আমি এটাকে যে ড্র্যাগ করে নিয়ে আসলাম, ডান। সো আমার ইমেজের সাইজ কত, 34 কিলোবাইট। সো আমাদের দুইটা, সো আমাদের ট্রাই করতে হবে হচ্ছে, আচ্ছা আমাকে ট্রাই করতে হবে কি আমার ইমেজের সাইজটা যেন যত কম পারা যায়, এখানে লিমিটেশন নাই, যত কম পারেন, কিন্তু আবার ইমেজের কোয়ালিটিও যেন নষ্ট না হয়। যত কম 100-200 কিলোবাইটের মধ্যে ট্রাই করবেন ইমেজগুলোকে, কারণ যত বড় সাইজ হবে আপনার ওয়েবসাইটটাকে তত দেরিতে লোড হবে, আর দেরিতে লোড হওয়া মানে হইতেছে ব্যাড ইমপ্রেশন, আপনার ওয়েবসাইট থেকে মানুষ চলে যাবে। সো ইমেজ নিয়েছি, নেওয়ার পর সিলেক্ট দিলাম, এই যে দেখেন আমার ইমেজ চলে আসছে এখানে, ঠিক আছে। এই যে ইমেজ চলে আসছে। আবার আমি এখানে প্রেস করে এই যে প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফে আবার আমি এগুলো দিলাম, ঠিক আছে। এই যে আমার ওয়েবসাইট, ধরেন আমার এই ওয়েবসাইটে অ্যাবাউট আস আমার সম্পর্কে দেয়া। সো এখানে আপনি চাইলে হেডিং ধরে ধরে মিশন ভিশন এগুলাও অ্যাড করতে পারবেন। আপনার অ্যাবাউট আস কী হবে সেটা তো আমি জানি না, আমি জাস্ট ডিফল্ট আর কি আপনাদেরকে ডিটেলস মানে ডিফল্ট আর কি বলতেছি। সো এটা আমি বলছি, বলার পর দেখেন উপরে আমার কোনো এই যে ইউআরএল চলে আসছে, হ্যাঁ। সো আমার ওয়েবসাইট /অ্যাবাউট আস,
ঠিক আছে, এটাকে চাইলে আমি এডিট করতে পারবো। যদি আপনি অ্যাবাউট আস একসাথে রাখতে চান সেটাও রাখতে পারবেন, বা আলাদা যেরকম আছে এইভাবে রাখতে চাইলে রাখতে পারবেন। সো এইটাকে বলা হচ্ছে এই যে পারমালিঙ্ক, বা এসইওতে আবার বলে স্ল্যাগ, ইউআরএল। এগুলো আমরা আবার দেখবো অন পেজ অপটিমাইজেশন। ঠিক আছে, সো এটাকে আপনি অপটিমাইজ করতে পারবেন। এখানে হচ্ছে আমরা কি করব, পাবলিশ করব। পাবলিশ যদি আপনি না করতে চান, আপনি চাইলে ফার্স্টে প্রিভিউ করতে পারেন। সো প্রিভিউতে যাই আমি, চলেন। প্রিভিউ মানে কি, আপনি এটা জাস্ট ফ্রন্ট এন্ড থেকে দেখতে পারবেন, মানে সামনে থেকে দেখতে পারবেন আপনার ওয়েবসাইটটা কিরকম দেখাচ্ছে। সরেন, এই যে আপনার ওয়েবসাইটের নাম, এই কি ব্যাপার, আমার মাউস তো, আচ্ছা মাউসটা প্রবলেম হচ্ছে। সো এই যে দেখেন আমার কন্টেন্ট, এই যে অ্যাবাউট আস, এই যে আমার নাম, ওয়েবসাইটের নাম, এই যে আমি নিচে আসতেছি। কি ব্যাপার, আমার ইমেজ আসতেছে না কেন, না পাবলিশ দিই, সামহাও কোনো একটা প্রবলেম হচ্ছে। সো আমি রিফ্রেশ দিই, এবার ইউআরএলটা চলে আসবে অ্যাবাউট আস, এই যে ইমেজ আসছে। ঠিক আছে, এই যে দেখেন ইমেজ কিন্তু চলে আসছে। সো এটা আমার কি, অ্যাবাউট আস, এই যে এরকম অ্যাবাউট আস চলে আসছে আমার এখানে ইনফরমেশন আমার বিজনেস সম্পর্কে। এখন আপনি কিভাবে আপনার এই অ্যাবাউট আস পেজটাকে আরো সুন্দর করতে পারেন, এটা বিভিন্ন ওয়েবসাইটগুলো আপনার দেখতে হবে। সো এখানে আমি অ্যাবাউট আস দিলাম। সো আমার ম্যান্ডেটরি যে পেজ অ্যাবাউট আস, যেটা আমার দরকার, সেটা আমি করে ফেলছি। ঠিক আছে, সো পরে আমি আপডেট করে দিছি। দেন হচ্ছে আমি অ্যাবাউট আস হয়ে গেছে। এরপর আমি আরেকটা আমার ম্যান্ডেটরি যে পেজ, সেটা কি কন্ট্যাক্ট আস। ঠিক আছে, সো কন্ট্যাক্ট আসের মধ্যে আমি সেম, এখানে আমার কিছু কন্ট্যাক্ট দরকার দিলাম, আমি আমার এখানে কন্ট্যাক্ট ডিটেলস দিলাম। এরপর আমি কি দিব, এরপর আমি দিব হচ্ছে অ্যাড্রেস। সো আপনি চাইলে এটাকে পয়েন্ট আউট করতে পারেন, এই যে এখান থেকে নিয়ে যে প্লাস সাইনে নিয়ে এখানে যে লিস্ট আকারে। ভাই এটা কিন্তু আপনাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু এক ক্লাসে হচ্ছে আমি আপনাদেরকে কিভাবে একটা বানাই ফেলতে সহজ, কারণ আপনি যদি নিজে ঘাটাঘাটি না করেন এটা তো জানবেন না। এই আমাদের এখানে যে একটা কোর্স আছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন বা ওয়েব ডিজাইনের মধ্যে HTML CSS দেখায়, দেন হচ্ছে ওয়ার্ডপ্রেসটা দেখায়। ওটা কিন্তু অলমোস্ট লাইক 15-16টা ক্লাস। সো আমি এক ক্লাসে ডেফিনেটলি সব দেখাইতে পারবো না। তাহলে আপনাদের কি করতে হবে, ওয়ার্ডপ্রেস নিয়ে আপনাদের কিন্তু ঘাটাঘাটি করতে হবে। যে জিনিসটা বুঝবেন না রাইট সাইড পার, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, তাহলে আপনারা কিন্তু জেনে ফেলতে পারবেন। সো এখানে দিলাম আমি অ্যাড্রেস। সো অ্যাড্রেস, সো ধরেন এক্সাম্পল ঢাকা, হ্যাঁ 1214। দেন হচ্ছে আবার এন্টারপ্রেস করে দিলাম ইমেল। তো ধরেন example@gmail.com। এরপরে দিলাম কন্ট্যাক্ট নাম্বার দিলাম 0, একটু সুন্দর করে দেওয়ার জন্য ধরেন 0167, জাস্ট এক্সাম্পল আর কি। সো আমার এখানে এরকম করে শো করতেছে। আপনি চাইলে যে প্রিভিউ দেখতে পারবেন, প্রিভিউতে আর কি কিরকম দেখাচ্ছে, এই যে এরকম। সো আপনার এখানে অ্যাবাউট আস এই জিনিসটা আপনি চাইলে কিন্তু এটাকে বাদও দিয়ে দিতে পারেন। আই থিঙ্ক এটা বাদ দিয়ে দিলে মনে ভালো লাগবে, এটা ভালো লাগতেছে না। হ্যাঁ, এই যে ধরেন এই যে এটা অ্যাড্রেস, এই যে এরকম কিন্তু ভালো লাগতেছে। হ্যাঁ, সো আমি যদি একটু প্রিভিউ দেখি আবার, সো এই যে আমার অ্যাড্রেস, ইমেল, কন্ট্যাক্ট নাম্বার। সো এখানে আমি কি করতে পারি, একটু বোল্ড করে দিতে পারি, বোল্ড করে দিলাম বোল্ড করে। ডান, আমার এখানে অ্যাড্রেস এই জিনিসগুলো করে ফেলতেছি আমি। হ্যাঁ, এরপরে হচ্ছে আমি কি করব, এরপর আমি এন্টারপ্রেস করে আমি এখানে চাইলে কোনো ম্যাপও অ্যাড করতে পারবো। কিভাবে, এই যে প্লাস সাইন দিব, প্লাস সাইন দিয়ে এখানে আমি দেখব যে কোনো ম্যাপ টাইপের কিছু আছে কিনা, নাই। সো কি করতে, তাহলে কি করব, কোনো সমস্যা নাই। এখানে আপনি কি করবেন, এই যে এখানে আমি উইজেটসের মধ্যে আমি যাব হচ্ছে, অথবা আপনি এখানে সার্চ দেন HTML, এই যে কাস্টম HTML, এটাতে যান, প্রেস করেন, এই যে চলে আসছে আমার এখানে বলছে কোডটা লেখার জন্য। তো এখন আমরা কই যাব, এখন আমরা যাব হচ্ছে ম্যাপ নিব। হ্যাঁ, গুগল ম্যাপ নিলাম, এই যে গুগল ম্যাপে গেলাম। গুগল ম্যাপে যাওয়ার পর আমি দিব হচ্ছে এখানে ঢাকা বাংলাদেশ দিলাম, ঢাকা বাংলাদেশ দিয়ে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমার এখানে এই যে চলে আসছে এই যে ঢাকা। হ্যাঁ, সো আমি চাচ্ছি এইটাই আমার ম্যাপ। এখন ভাই আপনাদের তো স্পেসিফিক বিজনেসের বা আপনার নিজের অ্যাড্রেসটা তো ডিফারেন্ট হবে। সো এখানে স্পেসিফিক অ্যাড্রেস দেন, কোনো সমস্যা নাই। ওই অ্যাড্রেস ওয়াইজ ম্যাপটাকে আনার পর কি করবেন, আনার পর এই যে শেয়ার বাটন, এখানে ক্লিক করেন, শেয়ারে ক্লিক করার পর এরপর কি করতে হবে, এই যে এমবেড ম্যাপ, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর আপনার আপনার ম্যাপের সাইজটা কি এতটুকু রাখতে চাচ্ছেন, নাকি আপনি লার্জ করতে চাচ্ছেন, নাকি আপনি স্মল রাখতে চাচ্ছেন। সো আমরা মিডিয়াম রাখতেছি। মিডিয়াম রাখার পরে এই যে HTML কোডটা, এই যে এটাকে কপি HTML, এটা প্রেস করবেন, এই যে কপি হয়ে গেছে।
কপি হয়ে যাওয়ার পর আপনি এই যে এখানে কন্ট্যাক্ট আসার মধ্যে আসছেন, এই যে HTML কাস্টম HTML-টা নিচ্ছেন, এখানে পেস্ট করেন। পেস্ট করার পর এই যে প্রিভিউতে প্রেস করেন, এই যে আপনার ম্যাপ চলে আসছে, আপনার ম্যাপ চলে আসছে কিন্তু, ঠিক আছে? এই যে ম্যাপ চলে আসছে। এখন আমার এখানে কি হয়েছে, আমার কন্ট্যাক্ট আসার মধ্যে আমি একটু ডিটেলস দিছি। আচ্ছা, আমি এই ডিটেলসটা বাদ দিয়ে দিই, কারণ কন্ট্যাক্ট আসে তো ডেফিনেটলি এত ডিটেল মানে এত ইনফরমেশন থাকবে না। সো জাস্ট দুইটা কথা বলে দেন হচ্ছে আমার কন্ট্যাক্ট আসার মধ্যে। সো আমার এখানে একটু বলছি, বলার পর আমার অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার দিচ্ছি, দেন হচ্ছে আমি ম্যাপটাকে অ্যাড করছি। এবার আমি একটা কি করবো, ওই যে কন্ট্যাক্ট ফর্ম, কারণ আমার ওয়েবসাইটে একটা কন্ট্যাক্ট ফর্ম থাকতে হবে, সো দ্যাট কেউ যদি চায় আমাকে যেন কন্ট্যাক্ট করতে পারে। সো সেটা কি করবো, সো আমি এখানে প্লাস বাটন ক্লিক করে কন্ট্যাক্ট নাই। আচ্ছা ওকে, কেন নাই? কারণ এটার কোনো প্লাগইন আমি ইনস্টল করিনি। এখন আমি এটাকে সেভ ড্রাফটে করে রাখতেছি, মানে আমি যে জিনিসটা করছি এটা যেন ড্রাফটে সেভ হয়। এবার চলেন এটাকে একটু দেখি। এই যে দেখেন আমার কিন্তু চলে আসছে যে কন্ট্যাক্ট এখানে, দেন আমার অ্যাড্রেস, ইমেল, এই যে আমার ম্যাপটা শো করতেছে। এখন আমি নিচে চাইতেছি একটা কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করতে। সো ফর্ম অ্যাড করার জন্য কি করতে হবে, একটা প্লাগইন অ্যাড করতে হবে। সো আমি যে প্লাগইনে যাব, প্লাগইনে যে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাওয়ার পর আমরা কোন প্লাগইনটা ইউজ করবো, আমরা আপনি জাস্ট কন্ট্যাক্ট লেখেন, এই যে কন্ট্যাক্ট লিখলে আপনার এখানে এই যে এই তিনটা ফর্ম সবার ফার্স্টে শো করবে। কোনটা? কন্ট্যাক্ট ফর্ম 7, এরপরে WP ফর্ম, আর একটা হচ্ছে নিনজা ফর্ম। এই তিনটা ফর্মে হচ্ছে অনেক ভালো। কিভাবে বুঝতেছেন? এই দেখেন 5 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, মানে 50 লাখ ওয়েবসাইটে এটা অ্যাক্টিভ আছে, 30 লাখ ওয়েবসাইটে অ্যাক্টিভ আছে, এটা 10 লাখ ওয়েবসাইটে অ্যাক্টিভ আছে। তো আমাদের জন্য বেস্ট প্রায়োরিটাইজ হবে হচ্ছে এই যে WP ফর্মটা। হ্যাঁ, WP ফর্মটা আমি যে ইনস্টল করছি, ইনস্টল করার করলেই হয়ে গেল না, যে দেখেন এখানে কিন্তু আসে নাই। ইনস্টল করার পর অ্যাক্টিভ করতে হবে, মনে করে অ্যাক্টিভ করছি। এরপর দেখেন এখানে একটা কন্ট্যাক্ট নামে চলে আসবে কিন্তু, এই যে দেখেন চলে আসছে। কই? এই যে WP ফর্ম। সো এবার আমি WP ফর্মে যাব, যে আমি একটা কন্ট্যাক্ট ফর্ম বানাবো। সো এই যে দেখেন এখানে কোনো কন্ট্যাক্ট ফর্ম নাই, WP ফর্মে আসছি। এবার অ্যাড নিউতে যাওয়ার পর আমি এখানে একটা ফর্ম বানাবো। সো ফর্মের নাম দিব কন্ট্যাক্ট আস। এই যে কন্ট্যাক্ট আস দিলাম। ও বলতেছে যে তুমি কিরকম টাইপের কন্ট্যাক্ট ফর্ম বানাতে যেতেছো, সিলেক্ট এ টেমপ্লেট, ব্ল্যাঙ্ক ফর্ম তুমি নিজে করবা, নাকি সিঙ্গেল একটা কন্ট্যাক্ট ফর্ম, নাকি নিউজ লেটার, নাকি সাজেশন ফর্ম। সো আমরা খুব সিম্পল একটা বানাবো, ক্রিয়েট এ সিম্পল, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার এই ইন্টারফেসটা আসবে, এই যে ইন্টারফেসটা আসছে। সো ইন্টারফেসটা আসে, আমি নেমের জায়গায় এখানে আমি জাস্ট প্রেস করবো। প্রেস করার পর আমি এটাকে কাস্টমাইজ করতে পারবো। সো আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিব না, আমি জাস্ট কি দিব, সিম্পল দিব, যেন একটা নাম থাকে। দেন হচ্ছে এটা রিকোয়ার কিনা, রিকোয়ার থাকলে প্লাস মানে দিতে হবে, ফিল আপ করতে হবে। সো রিকোয়ার দিচ্ছি। হ্যাঁ, এখানে আপনি নাম, এই যে এটার নাম, এখানে নাম চাইলে আপনি আপনার মতো করে দিতে পারবেন। আর অ্যাডভান্স অপশনে হচ্ছে কি, অ্যাডভান্স অপশনে আপনার সাইজটা কিরকম হচ্ছে এটা আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এরপর হচ্ছে নেম, প্লেস হোল্ডারের মধ্যে এখানেও কি আপনি নাম দিতে চান কিনা, এই যে দেখেন নেম লেখা কিন্তু। সো এরকম চাইলে আপনি এড করতে পারবেন। আর কাস্টম যদি CSS মানে এটার কালার এগুলো চেঞ্জ করতে পারবেন কোড করে, CSS দিয়ে, কাস্টম CSS দিয়ে এখানে আপনারা কোডও করতে পারবেন। ঠিক আছে? সো আপনাদের এগুলো জানার কোনো দরকার নাই, অ্যাডভান্স অপশনের মধ্যে আমি গেলাম না। এরপর আপনাদের যাদের ইচ্ছা আপনারা তারা ঘাটাঘাটি করে দেখতে পারেন। এটা আমার রিকোয়ার লাগবে, ইমেলটাও আমার রিকোয়ার লাগবে, কন্ট্যাক্টও রিকোয়ার লাগবে। সো আমার এই যে কন্ট্যাক্ট ফর্মটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি কি করব, এই এমবেডে ক্লিক করব। সো এমবেডে ক্লিক করে যেটা হচ্ছে এটা আমার ফর্মের, ঠিক আছে, আমার ফর্মের লিঙ্কটা, এটাকে আমি কপি করলাম। অথবা আমার এই এখন দরকার নেই কপি করা, আমি সেভে যাই, সেভ করছি আমি কপি করি নি। সো এবার আমি কেটে দিই। কেটে দেওয়ার পর এই যে আমার কন্ট্যাক্ট ফর্ম, এই যে দেখেন আমার ফর্মটা কিন্তু এখানে বানানো হয়েছে। আমি কি করব, এই যে এটাকে কপি করতে পারি, অথবা আমি যদি কিছু এগুলো এখানে এদিকে কপি না করে আমি এবার যাব কন্ট্যাক্ট পেজে। এই যে কন্ট্যাক্ট পেজে গেলাম, হয়ে গেল এই যে কন্ট্যাক্ট পেজে যাওয়ার পর এখানে এসে আমাকে একটু রিলোড দিতে হবে, কারণ আমি বানানোর পর রিলোড দেওয়া হয়নি। কারণ কি, আমি নতুন প্লাগইন একটা অ্যাড করছি, আবার কন্ট্যাক্ট আস একটা ফর্মও আমি ক্রিয়েট করছি, রাইট? সো আমাকে রিলোড দিতে হবে, নাহলে কিন্তু এটা শো করবে না। সো আপনারা আবার এই যে ম্যাপটা এরকম শো করতেছে, আবার ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট এটাতে ক্লিক করে এই যে প্রিভিউ দেন, আবার চলে আসবে ম্যাপ। এটা জাস্ট কোডটা আর কি এখানে শো করা, ঠিক আছে? সো এখানে আমি দিলাম, দিয়ে ধরেন এখানে আমি একটা হেডিং দিব, সাব হেডিং। সো এই যে হেডিংয়ে যে আমি এখানে এই যে আপনি হেডিং ছোট বড় করতে পারবেন, H3। হ্যাঁ, সো H3 আমি দিলাম যে এরকম যে লাইক ইফ ইউ হ্যাভ to feel free to message your আমি একটু শর্ট করে লিখতেছি। হ্যাঁ, জাস্ট আর কি একটা এক্সাম্পল হিসেবে ধরেন এরকম দিলাম। সো আমি এটাকে বোল্ড করে দিলাম।
দেন হচ্ছে আমি এখানে কি করব, এখানে আমি সার্চ করব। হ্যাঁ, এখানে আমি আপনি কিন্তু চাইলে এই যে শর্ট কোড নিয়ে, হ্যাঁ এই যে শর্ট কোড না, এই শর্ট কোডটাকে নিয়ে আপনি এই যে শর্ট কোড, এই যে দেখা আছে শর্ট কোড, এটাকে ক্লিক করে কপি করে কিন্তু আপনি কি করতে পারবেন, এখানে আপনি শর্ট কোড বসানোর পরে, যে বসানোর পর এখানে শর্ট কোডটা দিলে কিন্তু চলে আসবে। আবার কি করতে পারবেন আপনি, এটাকে আমি কেটে দিই। আবার আপনি চাইলে এখান থেকে এখানে আপনি সার্চ দিতে পারবেন, এই যে কন্ট্যাক্ট, এই যে দেখেন কন্ট্যাক্ট লিখছে, যে ডাব্লিউ ফর্মটা চলে আসে। ডাব্লিউ ফর্ম কোনটা, এই যে আমার প্লাগইনটা আমার কিন্তু চলে আসতেছে এখানে। সো আমি ডাব্লিউ প্লাগইনটা নিলাম, নেওয়ার পর এখানে আমি জাস্ট প্রেস করলে এই যে দেখেন কন্ট্যাক্টস, মানে আমি এটা বানাইছিলাম আগে, সো এটাতে প্রেস করলাম, এই যে দেখেন আমার সব চলে আসছে, এই যে ডান, আমার কিন্তু ফর্মটাই চলে আসছে। ঠিক আছে, আপনি এবার চাইলে প্রিভিউ দেখতে পারেন। সো প্রিভিউতে দেখবেন এই যে ফর্মটা এখানে শো করবে, এই যে আমার এখানে কন্ট্যাক্টের একটু ডিটেলস, দেন হচ্ছে আমার অ্যাড্রেস, ইমেল, কন্ট্যাক্ট নাম্বার, এটা হচ্ছে আমার ম্যাপটা শো করতেছে, এখানে আমার একটু হেডিং দিছি আমি, আর এই যে এখানে আমার ফর্মটা। ঠিক আছে, এরপর সাবমিট করলে কেউ চলে গেল আপনার মেইলে, যে মেইলটা আপনি দিয়েছেন। সো আমার তাহলে কিন্তু এখানে ডান, সো আমার কন্ট্যাক্ট আস ডান, পাবলিশ। ঠিক আছে, সো আমি কি বানাইছি, আমি অ্যাবাউট আস বানাইছি, আমি কন্ট্যাক্ট আস বানাইছি। আমার আর আপাতত ওই রিলেভেন্ট পেজের বানানোর দরকার নাই আমার জন্য। হ্যাঁ, সো বাট এবার যদি আমি একটু ওয়েবসাইটটা রিলোড দেই, সো রিলোড দিছি, দেখেন রিলোড দেওয়ার পর কিন্তু আমার এখানে কোনো মেনুতে কিছু শো করতেছে না, কিন্তু আমি কিন্তু দুইটা পেজ বানাইছি। সো ব্যাপারটা হচ্ছে কি, আপনি যে কোনো কিছু বানাইছেন আর সাথে সাথে শো করবে এগুলো না, এগুলো প্রত্যেকটাকে শো করাইতে হবে। ঠিক আছে, এটাও কিন্তু কাজ করতে হবে। সো এটা কিভাবে করবো, সো আমরা ফার্স্টে কি করছি, আমরা ফার্স্টে পোস্ট বানাইছি, সরি পেজ বানাইছি, দুইটা পেজ আমার হয়ে গেছে। সো আমার এই অ্যাবাউট আস আর কন্ট্যাক্ট আস পেজ হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, আমাকে পোস্ট ক্রিয়েট করতে হবে। সো পোস্ট আমি নিব, অল পোস্টে নিব, আর ক্যাটাগরিজ আমি ক্রিয়েট করবো আগে। সো আমি একটা ট্রাভেল ট্রাভেল ওয়েবসাইট নিলাম। ট্রাভেল ওয়েবসাইট কেন নিচ্ছি, কারণ হচ্ছে আমার ওই ক্যাটাগরিজগুলো লাগবে। আদারওয়াইজ আপনাদের একটা দামি একটা ওয়েবসাইট বানায় দেখা দিতে পারছি না, রাইট? সো আমি এখান থেকে একটা ওয়েবসাইট নিয়ে ধরেন, আচ্ছা দরকার তো নাই আমার, এটা দরকার নেই, ওয়েবসাইটেরও দরকার নাই, আমি জেনারেল ক্যাটাগরিগুলো নিব। সো ধরেন এই যে এখানে আমি এই যে কই আসছি, পোস্টের এখান থেকে ক্যাটাগরিতে আসছি। এবার আমি ক্যাটাগরি ক্রিয়েট করবো, এখানে আমি নাম দিব ধরেন বাংলাদেশ দিলাম, বাংলাদেশ দিছি। আমি এবার কি করব, এখানে আমার কিচ্ছু চুজ করার দরকার নেই। এটা কি প্যারেন্ট ক্যাটাগরি, মানে মেইন ক্যাটাগরি থাকবে কিনা? হ্যাঁ, মেইন ক্যাটাগরি থাকবে, অ্যাড নিউ। এই যে বাংলাদেশের মধ্যে এবার আমি দিব ঢাকা দিছি। আমার স্ল্যাগ কিছু করার দরকার নেই, স্ল্যাগ মানে হচ্ছে ইউআরএলটা। ঠিক আছে, এই যে এই ইউআরএলটা। সো এখানে আমি প্যারেন্ট ক্যাটাগরির মধ্যে কি রাখবো, বাংলাদেশ চুজ করে দিব, মানে বাংলাদেশের আন্ডারে যেন ঢাকাটা শো করে। এই যে ঢাকা শো করছে, ধরেন চিটাগাং বাংলাদেশ দেয়া। হ্যাঁ, আপনি আবার ঢাকার আন্ডারও যদি কিছু দিতে চান কোনো সমস্যা নেই, এখানে নাম লিখে যে ঢাকা চুজ করে দেন, এই যে এখানে ঢাকা চুজ করে দেন, ঢাকার নিচে আবার চলে আসবে। ঠিক আছে, সো এরপরে আমি বাংলাদেশ দিলাম। আচ্ছা আমি এখানে আরো কয়েকটা দিই, যে খুলনা দেখতে একটু ভালো লাগবে, খুলনা বাংলাদেশ, এটা হচ্ছে কুমিল্লা কি সিটি নাকি? আচ্ছা, খুলনা, ঢাকা, চিটাগাং, সিলেট। সো ধরেন এইটা, এবং আমি আরেকটা রাখতে চাচ্ছি হচ্ছে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল। সো ইন্টারন্যাশনালটা ডেফিনেটলি আমার প্যারেন্ট ক্যাটাগরি হবে, আমার কোনো কিছুর আন্ডারে হবে না। সো ইন্টারন্যাশনাল দিলাম। সো এই যে ইন্টারন্যাশনাল দিলাম, ইন্টারন্যাশনালের মধ্যে ধরেন আমি দিলাম ইন্ডিয়া। ইন্ডিয়া কই দিব আমি, এই যে ইন্টারন্যাশনালের মধ্যে দিব। সো যেন আমার ইন্টারন্যাশনালের মধ্যে যেন ইন্ডিয়াটা শো করে। ঠিক আছে, এরপর আমি আরো দিতে পারি হচ্ছে আদার্স দিয়ে দিতে পারি, আমি আদার্স দিলাম। আমি তো আদার্স নানের মধ্যে রাখলাম, জাস্ট আমি ক্যাটাগরিটা যেন আমার সামনে আরো শো করে, এটার জন্য আর কি, জাস্ট এক্সাম্পল হিসাবে ক্রিয়েট করা। হ্যাঁ, সো এই যে এখানে আমি কি করছি, আমার ক্যাটাগরি চুজ করে ফেলছি, ক্যাটাগরি ক্রিয়েট করে ফেলছি, আমার ক্যাটাগরি ডান। এবার আমি যাব হচ্ছে অল পোস্টে যাব আমি। এবার আমি পোস্ট ক্রিয়েট করবো। সো আমি এটাকে ট্র্যাশ করে দিচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড যেটা আছে। সো এবার আমি হচ্ছে অ্যাড নিউ করে আমি অ্যাটলিস্ট 4-5টা পোস্ট আমি ক্রিয়েট করবো। এই যে অ্যাড নিউ, ঠিক আছে, আমি জাস্ট রাইট ক্লিক করে অ্যাড নিউ আর কি করে দিলাম। হ্যাঁ, সো অ্যাড নিউ। এবার হইতেছে আমি এখানে
হেডিং জেনারেটর আপাতত আপনাদের দেখানোর জন্য আর কি, টাইটেল জেনারেটর বা হেডিং জেনারেটর দিয়ে আমি আমার ব্লগের যে টাইটেলটা জেনারেট করবো আর কি, ঠিক আছে, ওটার জন্য আর কি। ধরেন ট্রাভেল দিয়ে আমি জাস্ট, কতক্ষণ লাগতেছে এটা, দিলাম আমি এখানে আমার টাইটেল ট্রাভেল, ট্রাভেল দিলাম, জেনেরিক টার্মস, আমার তো জেনারেট একটা হইলেই হয়েছে, জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য, আমার এত কিছু দরকার নেই, শুরুতে দরকার নেই। এই যে ধরেন দ্য হিস্ট্রি অফ ট্রাভেল, 5 ওয়ে ট্রাভেল ক্যান ইমপ্রুভ ইউর বিজনেস। সো আমার ধরেন এই যে পাই গেছি আমি 4-5টা কন্টেন্টের জন্য, মানে এটা কিন্তু ডামি, আবার আপনারা এরকম কপি পেস্ট করেন না কিন্তু, তাহলে কিন্তু হবে না। সো এই যে টাইটেল দিলাম, এটা হচ্ছে আমার কি ব্লগ পোস্টের টাইটেল, ঠিক আছে। সো আমি টাইটেলগুলো আগে দিয়ে নিই বিভিন্ন পোস্টগুলোতে। আচ্ছা, আমি আপনাদেরকে আগে একটা দেখাই, পরে আমি কপি পেস্ট করে আরো 4-5টা করে ফেলছি। সো আমি এখানে টাইটেল দিলাম, দেন হচ্ছে আমি সেম আমার এই কন্টেন্ট বেসিসে আমি আপনার এখানে কন্টেন্ট নিয়ে আসবো, দেন হচ্ছে আমি এখানে ইমেজ দিব। দেখেন এখানে কিন্তু আমার এই যে ক্লিক করলে আসতেছে না, হ্যাঁ, আবার এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করতে যদি আপনাদের খেয়াল না থাকে সেক্ষেত্রে যে এটাতে প্রেস করে এই যে ইনসার্ট আফটার, মানে এটার পরে আপনি কিছু করতে চাচ্ছেন এই যে এখানে। সো আমি এখান থেকে কয়েকটা ইমেজ নিব, সো আমি ইমেজ নিয়ে দেন হচ্ছে আমি কাজ করা শুরু করবো। ধরেন ইমেজ এটা নিব, এটা নিব, আর আই থিঙ্ক এটা গুগল আছে। সো আমি ইমেজগুলোকে ছোট ইমেজগুলো নিচ্ছি, কারণ এই ইমেজগুলো এক একটা বিশাল বিশাল সাইজ হবে, যেটা আমার ওয়েবসাইটে অনেক লোড দেরি করে হবে। সো আমি ছোট ইমেজ নিচ্ছি, এই যে স্মল, ফ্রি ডাউনলোড, এটাকে আমি নিব এই যে স্মল ফ্রি ডাউনলোড। সো আপনাদের জন্য তো স্পেসিফিক ইমেজগুলোকে আগে চুজ করতে হবে, ঠিক আছে। ওকে, সো আমি ইমেজগুলো নিলাম, এখানে আমি হয়তো দু একটা ইমেজ চুজ করব, তার আগে আমি ইমেজ 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 দেন হচ্ছে আমি এই ছবিগুলোকে আপলোড করে নিচ্ছি। হ্যাঁ, সো ধরেন এইটা এইটা জাস্ট দেখছেন ড্র্যাগ করে কিন্তু আমি আপলোড করে ফেলতে পারতেছি, ঠিক আছে। এই যে দেখেন চলে আসছে। হ্যাঁ, সো আমি ধরেন এটা নিচ্ছি, জাস্ট স্যাম্পল ইমেজগুলো, ঠিক আছে। সো এই যে ইমেজ নিলাম, আবার এখানে হচ্ছে আমি প্যারাগ্রাফ দিব, প্যারাগ্রাফ দিব। সো ঠিক আছে, এই যে আমার কন্টেন্ট বানানো হয়ে গেছে। সো কন্টেন্ট এটা আমার টাইটেল, এখানে কিন্তু হেডিং, সাব হেডিং, হ্যাঁ, এরপর হচ্ছে কিওয়ার্ড প্লেসমেন্ট, এগুলো আমরা যাবো হচ্ছে নেক্সট অন পেজ অপটিমাইজেশন, নেক্সট ক্লাস, যেটা কিভাবে আমরা একটা সুন্দর করে একটা কন্টেন্ট পোস্ট করতে পারবো। এখন আমি জাস্ট জেনেরিক দেখাচ্ছি কিভাবে ওয়েবসাইট বানাইতে হয়, এরপর তো আমার কন্টেন্টের ব্যাপার আসবে, ঠিক আছে, এবং কন্টেন্টটাও ইউনিক হইতে হবে। সো এখানে আমি কন্টেন্টটাকে পোস্ট করছি, পোস্ট করার পর আমি কি করতে হবে, আমার রাইট সাইডে এবার আসতে হবে। রাইট সাইডে এসে আমাকে ক্যাটাগরি চুজ করতে হবে, ক্যাটাগরিতে ক্লিক করে এই যে আমি বাংলাদেশের মধ্যে এটা ধরেন ঢাকার কোনো একটা জায়গার আমি এখানে কোনো ট্রাভেলের কিছু আমি ইনফরমেশন দিছি। সো এই যে বাংলাদেশ ঢাকা আমি চুজ করে দিছি, ক্যাটাগরিটা আমার ক্যাটাগরি চুজ করা হয়ে গেছে। ট্যাগ, ট্যাগ বলতে কি ওই যে হ্যাশট্যাগের মতো, ধরেন বাংলাদেশ, এরপরে সরি বাংলাদেশ, কমা প্রেস করলে এই যে দেখেন চলে আসছে এরকম, ঠিক আছে। এরপরে ধরেন ঢাকা, ঠিক আছে, কমা প্রেস করলে আমার চলে আসছে। সো আমি এখানে দুইটা রাখলাম, আর রাখলাম না। এরপর হচ্ছে ফিচার ইমেজ। ফিচার ইমেজ কি? ফিচার ইমেজ হচ্ছে আমার ওয়েবসাইটে একটা কন্টেন্ট যখন শো করে, যেটা হচ্ছে যেটা ধরেন এক্সাম্পল দিয়ে এই যে ধরেন এই ইমেজটা, এটাকে বলে ফিচার ইমেজ, ঠিক আছে। সো এই ফিচার ইমেজটা আমি কোথেকে অ্যাড করবো, এই যে লেখা আছে ফিচার ইমেজ, সো এখানে আমি ক্লিক করে যে সেট ফিচার ইমেজ। সো সেট ফিচার ইমেজের মধ্যে আমি কি দিব, এই যে ইমেজটা দিলাম, এই যে ইমেজটা, ঠিক আছে। সো এই যে আমি সেট ফিচার ইমেজ দিয়ে দিলাম, দেন আমার এই কন্টেন্ট হয়ে গেছে ডান। এরপর আমি প্রিভিউ যদি একটু চেক করি, সো এই যে দেখেন আমার ফিচার ইমেজটা, আমার মেইন ইমেজ ফিচার। এরপর আমার এখানে এই যে লেফটে আমার এই যে কন্টেন্টটা, আমার এই যে টাইটেল, এরপর হচ্ছে আমার এই যে কন্টেন্ট শুরু হয়েছে, দেন হচ্ছে আমার এই যে কন্টেন্টের মধ্যে একটা ইমেজ আছে, আবার কন্টেন্ট, হ্যাঁ। এরপর হচ্ছে যেটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার ট্যাগ, সরি ক্যাটাগরি, আর এটা হচ্ছে আমার এই যে হ্যাশট্যাগ, এই যে দেখেন লেখা আছে হ্যাশট্যাগ, ঠিক আছে, বা যেটাকে ট্যাগ বলে। ওকে, সো আমার কিন্তু এখানে একটা পোস্ট আমি কিভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখাই দিলাম। এবার আমি হচ্ছে এটাকে পাবলিশ করে আমার ওয়েবসাইটটা যেন একটু সুন্দর দেখা যায়, সেই ক্ষেত্রে আমি কি করব, আমি খুব কুইকলি আর 4-5টা আমি পোস্ট করে ফেলতেছি। সো আপনারা একটু দেখেন, আপনারা ভিডিওটা দেখলে তো মানে আমি এটা দেখলে বুঝতে পারবেন। সো আমার টাইটেল জেনারেশন কই এটা, সো এখানে আমি একটা দিলাম, দেন হচ্ছে এখানে দিব
সো আমার হয়ে গেছে, আমি এটা কেটে দিই, এটা কেটে দিই, এটাকেও কেটে দিই। সো আমার টাইটেল হয়ে গেছে। এবার আমি আবার একটু লরেম ইপসাম থেকে, আচ্ছা ওই কন্টেন্টটা নেই, কন্টেন্ট বা এই পুরোটাই নিয়ে নিই, তাহলে একটু বড় হবে কন্টেন্টটা। সো এই যে এখানে আমি যে এখানে এসে প্যারাগ্রাফে এসে কন্টেন্ট দিব, এখান থেকে আমি একটু প্রেস করে দেন এই তিনটাকে আবার কপি করে এখানে আমি কি করব, এখানে হচ্ছে আমি প্রেস করে এখানে আমি আবার ইমেজ দিব একটা, মিডিয়া থেকে আমি ইমেজ নিয়ে আসবো, দেন হচ্ছে আমি এখান থেকে আবার প্যারাগ্রাফ, আরও কন্টেন্ট দিলাম, দেন হচ্ছে আমি এখানে ক্যাটাগরি চুজ করব, ক্যাটাগরির মধ্যে ধরেন আমি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া রাখলাম, এরপর হচ্ছে আমার এখানে ট্যাগ দিতে হবে, দেন হচ্ছে আমি ফিচার ইমেজ দিব, ফিচার ইমেজ আমি দিব হচ্ছে এটা, ঠিক আছে, এই যে আমার ফিচার ইমেজ হয়ে গেছে, দেন আমি পাবলিশটাতেও আপনি স্কেজুল করে দিতে পারবেন যে 1 ঘন্টা পর হবে, 2 ঘন্টা পর হবে, কালকে হবে, পরশু হবে, 1 মাস পর হবে, সমস্যা নেই, এরকম করে দিতে পারবেন, স্কেজুল করে দিতে পারবেন, ঠিক আছে। সো আমার এই পোস্ট হয়ে গেছে, দেন নেক্সট পোস্ট, সেই কন্টেন্টগুলো নেই, এখানে আর আমি ইমেজ অ্যাড করলাম না, আমি এখানে হচ্ছে যে ডকুমেন্টের এখানে এসে এই যে ফিচারের এখানে আমি ফিচার ইমেজটাকে অ্যাড করলাম, এরপর হচ্ছে আমার এই ক্যাটাগরিটা আমার চুজ করতে হবে। সো ক্যাটাগরিটা ধরেন বাংলাদেশ দিলাম, খুলনা দিলাম, ঠিক আছে। ট্যাগ আপনারা যে দিবেন রিলেভেন্ট রেখে, দেন আমার এটা হয়েছে করা, এরপর আমি দিব পাবলিশ। সো কেটে দেই, আবার আমি এখানে কন্টেন্ট, এগুলো কিন্তু দামি, হ্যাঁ, আবার এরকম করে আবার ওয়েবসাইট বানায় ফেলেন না, তাহলে কিন্তু মানে তাহলে তো কাজ নাই, র্যাঙ্ক তো করতে পারবেন না, মানে এসিওর কিছু হবে না। সো ক্যাটাগরিজের মধ্যে আমি আবার ধরেন শুধু সিলেট রাখতেছি, বাংলাদেশ রাখতেছি, আদার্সও রাখতেছি। ফিচার ইমেজের মধ্যে হচ্ছে আমি ইমেজ দিব হচ্ছে এটা, ঠিক আছে। সো আমার পাবলিশ, আচ্ছা আরেকটা পোস্ট আছে এটার জন্য, সো এটার জন্য আমার আরেকটা ইমেজ লাগবে, এই যে ধরেন এখান থেকে একটা দিয়ে দিই, ওকে। সো পোস্টটা করি, এই যে এটাতে মনে লাস্ট লাইন, এই যে এটা লাস্ট পোস্ট, হ্যাঁ। সো আমি গেলাম, এরপর এখান থেকে ক্যাটাগরি আবার চুজ করব, ক্যাটাগরি ধরেন চিরাং দিলাম, বাংলাদেশ, দেন হচ্ছে আমি ফিচার ইমেজে যাব, সেট ফিচার ইমেজে চুজ করব, এরপরে এটা যেহেতু আমি নতুন ডাউনলোড করছি, এটাকে আবার আমি আপলোড করে এই যে এখানে টিক মার্ক দেওয়া আছে, এরপর আমি সেট ফিচার ইমেজ দিব। সো আমার এই যে ফিচার ইমেজ হয়ে গেছে, দেন আমি কি করব, আমার যদি অন্যান্য সব কিছু যদি ঠিক থাকে, দেন হচ্ছে আমি এটাকে চাইলে এই যে পাবলিশ করতে পারবো, ইমিডিয়েটলি পাবলিক হিসেবে রাখতে পারবো, প্রাইভেট রাখতে পারবো, আর পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখতে পারবো এই পোস্টটাকে, ঠিক আছে। এরপর হচ্ছে যে আপনার এখানে হচ্ছে এই যে পাবলিশের ক্ষেত্রে আপনি চাইলে এখানে যে স্কেজুল করতে পারবেন। পোস্ট ফরম্যাট হচ্ছে কি, এটা স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট, আপনি চাইলে শুধু ভিডিওর জন্য এখানে ফরম্যাট চুজ করে দিতে পারবেন, অডিও, কোড, ইমেজ স্পেসিফিকভাবে। সো স্ট্যান্ডার্ডটাই উইল বি বেটার অপশন, হ্যাঁ। এরপর আপনি দরকার পড়লে ভিডিও অ্যাড করেন, কোড অ্যাড করেন, সমস্যা হবে। আপনি চাইলেন এই যে পিন পোস্ট করে রাখতে পারবেন। সো ধরেন এই পোস্টটাকে আপনি যদি পিন পোস্ট করে রাখেন, স্টিকি টু দ্য টপ পেজ, লাইক আপনার ওয়েবসাইটে সবার ফার্স্টে এটা সবসময় থাকবে, হ্যাঁ। এটা হচ্ছে কি স্টিক টু দ্য টপ অফ দ্য ব্লগ, এটা দিয়ে চুজ করে দিতে পারবেন। সো আমার এখানে ফিচার হয়েছে, এবার আমি পাবলিশ দিলাম, দেওয়ার পর আমার পোস্টগুলো কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। কয়টা পোস্ট, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, এবং 5টা পোস্টের এখানে ক্যাটাগরিজগুলো আমি এখানে কি করে ফেলছি, সেট করে ফেলছি। সামহাও যদি এখানে আমি ক্যাটাগরিজ বা কোনো কিছু যদি আমি সেট করতে ভুলে যাই, সেক্ষেত্রে আমাকে আবার যে ভিতরে যায় এইখানে এসে এরপরে সেট করতে হবে, ব্যাপারগুলো এরকম না। আমি এখান থেকেও করতে পারবো, কিভাবে, এই যে ধরেন কুইক এডিট, এটাতে ক্লিক করলাম, এই যে আমার এখানে নামটা চেঞ্জ করতে পারবো, স্ল্যাগ চেঞ্জ করতে পারবো, ডেট কবে পাবলিশ হয়েছে এটা চেঞ্জ করতে পারবো, ক্যাটাগরি চেঞ্জ করতে পারবো, এখানে ট্যাগও দিতে পারবো, ঠিক আছে। ধরেন এই যে বাংলাদেশ দিলাম, এই যে দেওয়ার পর আপনি যদি আরো ট্যাগ ইউজ করতে চান, সেক্ষেত্রে কমা দিলেই কিন্তু আপনার আরেকটা ট্যাগ আপনি ইউজ করতে পারতেছেন, ঠিক আছে। আরেকটা ট্যাগও কিন্তু আপনি ইউজ করতে পারতেছেন। সো এটা একটু দেখেন, এই যে তো দুইটা আমি দিলাম, দেন হচ্ছে আপডেট দিলাম। সো কিছুক্ষণ আগে কিন্তু ট্যাগ ছিল না, এই যে দেখেন এখন কিন্তু ট্যাগটা শো করতেছে, রাইট। সো আপনারা কুইক এডিট দিয়েও এটা করতে পারবেন। সো আমার 5টা পোস্ট হয়েছে, 2টা পেজ হয়েছে।
আমার মোটামুটি ডান। সো এবার আমি আমার একটু ওয়েবসাইটটা যদি একটু দেখি, সো এই যে পেজ পোস্ট, এবার আমি আমার ট্রাভেল এখান থেকে ভিজিট ওয়েবসাইটে, ভিজিট সাইটে যদি যাই, এই যে এটা এগুলো আমরা চেঞ্জ করবো ডেফিনেটলি। সো এই যে দেখেন আমার পোস্ট, এই যে আমার আরেকটা পোস্ট, হ্যাঁ এই যে আমার আরেকটা পোস্ট, এই যে আমার আরেকটা পোস্ট, এই যে আরেকটা পোস্ট, এই যে আমার কিন্তু এখানে 5টা পোস্ট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। সো এটাকে আবার আমি যদি এই যে এটার ভিতরে যাই তখন আর কি ফুল পোস্ট আমি আবার দেখতে পারবো। এই যে আমার ফিচার ইমেজ, আমার এই যে সাইড বার, এখানে এই যে রিসেন্ট পোস্ট, যেগুলো রিসেন্ট পোস্ট হয়েছে, হ্যাঁ এখানে আরও কিছু অ্যাড করতে হবে সুন্দর জন্য, হ্যাঁ। সো এই যে আমার এই কন্টেন্টটা, রাইট, এইটা। সো এখন তাহলে আমার পোস্টগুলো ক্রিয়েট করা হয়েছে, আমার হচ্ছে আমার পেজও ক্রিয়েট করা হয়েছে, বাট ব্যাপারগুলো হচ্ছে আমার এইখানে কিছুই শো করতেছে না। আমার ওয়েবসাইটে এখানে কিন্তু আমার মেনু টেনু কিছু শো করতেছে না, ঠিক আছে। সো এই জিনিসগুলো করাইতে হবে। সো আগে আমরা মানে এইটা আমার পেজ পোস্ট করা ডান। এবার আমি যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে যাব উইজেটসে যাব। উইজেটসে যাওয়ার পর এই যে আমার রাইট সাইড বারে কি কি রাখবো ওই জিনিসটা কিন্তু আমি এই উইজেটস থেকে করতে পারবো। আবার আমি চাইলে এই কাস্টমাইজ থেকে দেখে দেখেও করতে পারবো, উইজেটস থেকেও করতে পারবো, আবার চাইলে আমি দেখে দেখে কাস্টমাইজ থেকেও করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, সো এই উইজেটস আর কাস্টমাইজেশনটা আমি দেখাচ্ছি। আগে আমি আপনাদেরকে মেনুটা দেখাই। এই যে মেনুতে যেয়ে কি করব, আমরা এইখানে আমার এখানে কি কি মেনু থাকবে ওইটা আমি এখন সেট করবো। সো এই যে মেনুতে আসলাম, আসার পর আমার মেনুর নামটা দিতে হবে। সো আমার এখানে যে মেনুটা শো করবে এটার নাম থাকবে টপ মেনু, যে টপ মেনু। সো আমি ক্রিয়েট মেনু দিলাম। সো আমার টপ মেনু ক্রিয়েট করা আছে। এবার এই টপ মেনুর মধ্যে আমি কোন কোন জিনিস অ্যাড করব ওইটা আমি এখন অ্যাসাইন করব। সো এই যে ধরেন এই যে মোস্ট রিসেন্ট বা ভিউ অলের মধ্যে ধরেন এই 3টা। সো আমার হোম, যদি আপনি এখানে হোমটা হচ্ছে কি কাস্টম, এই যে কাস্টম লিঙ্ক, ওটাও কি দেখাচ্ছি, সমস্যা নেই। সো আমি অ্যাবাউট আস নিলাম আর কন্ট্যাক্ট আস নিলাম, চুজ করলাম পেজ, এই যে পেজ পোস্ট কাস্টম লিঙ্ক ক্যাটাগরি। সো পেজের থেকে আমি অ্যাবাউট আস আর কন্ট্যাক্ট আস চুজ করলাম। এবার অ্যাড টু মেনু দিলাম, এই যে আমার এখানে মেনু দুটো অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমার পোস্ট তো ডেফিনেটলি আমার মেনুতে থাকবে না, কাস্টম লিঙ্ক থাকতে পারে। ধরেন আমার কোনো ইউটিউবের আমি লিঙ্ক দিতে চাচ্ছি, সো ধরেন আমার যেহেতু ট্রাভেল এজেন্সি, সো ডেফিনেটলি আমার কি ভিডিও থাকতে পারে। সো ভিডিওর মধ্যে আমি এখানে লিখলাম হচ্ছে ইউআরএল এর মধ্যে আমি হ্যাশ দিয়ে রাখলাম আপাতত, হ্যাঁ। হ্যাশ মানে হচ্ছে কি ওইটা লিঙ্ক, মানে লিঙ্ক টাইপ একটা ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক, বাট ক্লিক করলে তো আর কোথাও যাবে না। সো আপনি যদি হ্যাশ না দিয়ে স্টার্ট দেন তাহলে কিন্তু আর ওটা লিঙ্ক থাকবে না। সো ক্লায়েন্টকে বোঝানোর জন্য হচ্ছে হ্যাশ শো করে। এবার লিঙ্কের জায়গায় আপনি নাম দিতে পারেন, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল। দেন আপনি অ্যাড মেনু দিলেন, এই যে আপনার ইউটিউব চ্যানেল চলে আসছে। সো এখানে যদি কেউ ক্লিক করে আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু চলে যাবে, সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। আমি আপাতত জাস্ট ডিফল্টের জন্য হ্যাশ দিয়ে দিচ্ছি। এটা গেল হচ্ছে আমার কাস্টম লিঙ্ক। এরপর আমি ক্যাটাগরিজ চুজ করবো, এবং ক্যাটাগরিজ এখানে সবগুলোই আমি চুজ করবো যেহেতু। সো ভিউ অল দিয়ে আমি কি করবো, সিলেক্ট অল দিব, অ্যাড টু মেনু দিব। অ্যাড টু মেনু দেওয়ার পর দেখেন সব চলে আসছে। সো এরকম করেই কি থাকবে না, আমার বাংলাদেশের মধ্যে ঢাকা, চিটাগাং, আবার ঢাকা উপরে থাকবে। সো এটাকে কোঅর্ডিনেট করতে পারবো আমি কিভাবে, এই যে বাংলাদেশের নিচে চিটাগাং, এটাকে আমি একটু ডানে চেপে দিই, এই যে হয়ে গেছে। এই ঢাকাকে আবার চিটাগাংয়ের উপরে দিয়ে দিই, এই যে হয়ে গেছে। খুলনাকে আবার একটু ডানে চেপে দিই। আমি যদি আবার চাই এইটা আবার চিটাগাংয়ের নিচে থাকবে, তাহলে এই যে চিটাগাংয়ের নিচে, আবার এটাকে নিয়ে আসলে চিটাগাংয়ের মানে সাথে বাংলাদেশের নিচে থাকবে এগুলো। সো এই যে সিলেক্ট দিলাম। আবার ইন্টারন্যাশনালি আলাদা থাকবে, ইন্ডিয়া থাকবে, দেন হচ্ছে আদার্স থাকবে, আনক্যাটাগরিজ এটা ডেফিনেটলি থাকবে না। সো এটাকে আমি রিমুভ করে দিব, ঠিক আছে। এবং আমাকে কি করতে হবে, এই যে টপ মেনু, এটাকে সিলেক্ট করতে হবে, মানে এই মেনুগুলো আমার টপে শো করবে। সো আমার এটা হচ্ছে বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, আদার্স, এই ক্যাটাগরিজ তো সবার ফার্স্টে শো করবে। দেন আমার শো করবে হচ্ছে অ্যাবাউট আস। সো এই আদার্সের পরে অ্যাবাউট আস দিলাম। দেন কন্ট্যাক্ট আস শো করবে অ্যাবাউট আসের পর। দেন আমার ইউটিউব চ্যানেলটা শো করবে কন্ট্যাক্ট আসের পর। সো এটাকে আমি দিলাম, দেওয়ার পর এইবার আমি দিব সেভ মেনু। সো আমি সেভ মেনু দিলে এরপর যদি আমার ওয়েবসাইটটাকে আমি একটু রিলোড দেই, এই যে দেখেন চলে আসছে আমার ক্যাটাগরিজগুলো। এই যে বাংলাদেশের আমি হুবার করলে যে দেখেন ঢাকা, চিটাগাং, খুলনা, সিলেট। আবার ইন্টারন্যাশনালের মধ্যে ইন্ডিয়া, আদার্স, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ইউটিউব চ্যানেল। সো আমার এই মেনুতে আনার জন্য অটোমেটিক কিন্তু মেনু আসবে না, আসবে কোত্থেকে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাইতে হবে আমাকে। ফার্স্টে টপ মেনু বা ফুটার মেনু এইটা আমাকে আগে চুজ করতে হবে। এরপর এইটার ভিতরে অ্যাসাইন করতে হবে কোন জিনিসগুলো আমার এই মেনুতে শো করবে। সো এইভাবে আপনারা কি করতে পারবেন, পেজ অ্যাড করতে পারবেন, পোস্ট অ্যাড করতে পারবেন, কাস্টম লিঙ্ক অ্যাড করতে পারবেন, কোনো লিঙ্কে যদি আপনারা নিয়ে যেতে চান সেই লিঙ্ক অ্যাড করতে পারবেন, ক্যাটাগরিজও অ্যাড করতে পারবেন। সো এটা দিয়ে আমরা কি করে ফেলছি, একটা মেনু বানায় ফেলছি। কারণ আমার পেজের জন্য দরকার হচ্ছে অ্যাবাউট আস পেজ আর কন্ট্যাক্ট আস পেজ দরকার, আর অন্যান্য তো আমার ক্যাটাগরির বেসিসে পোস্ট থাকবে।
আমার তো অন্যান্য দরকার, বিজনেস ওয়েবসাইট হলে দ্যাটস আ ডিফারেন্ট, আমার সার্ভিসের পেজ থাকবে, হ্যাঁ সেই ক্ষেত্রে আমার স্পেসিফিক সার্ভিস বেসিসের আরও ডিটেলসের পেজ থাকবে, আমার হোম পেজ থাকবে। আমরা তো এটা দেখাচ্ছি ব্লগ, রাইট? সো আমার তাহলে হোম বানানো হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা এই উইজেটসেও যাব প্লাস কাস্টমাইজে যাব। সো দুইটা একবারে আপনাদেরকে দেখাই দিই, তাহলে আপনাদের জন্য ইজি হবে। আচ্ছা উইজেটস এই যে চলে আসছে। সো আমি এখানে কই যাব, কাস্টমাইজেশন। সো কাস্টমাইজে যাব। কাস্টম হচ্ছে আপনি দেখা দেখা ঠিক করতে পারবেন, আর উইজেটস হচ্ছে ভেতর থেকে ঠিক করতে পারবেন আপনার ওয়েবসাইটটাকে। কিভাবে? এই যে কাস্টমাইজে গেলাম আমি, কোত্থেকে, এই যে আমার অ্যাপিয়ারেন্স থেকে আমি কই গেছি, কাস্টমাইজে গেছি। এই যে কাস্টমাইজ, একটু ফাস্টে আসতে একটু টাইম নিবে, হ্যাঁ। এই যে দেখেন চলে আসছে, হ্যাঁ। সো আমার কি হইলো, আমার কিন্তু এখানে চলে আসলো। আচ্ছা একটা সেকেন্ড, হ্যাঁ আমার একটা ফোন অন করে দিচ্ছি। সো এই যে দেখেন আমার ওয়েবসাইটের হচ্ছে কি, এই যে দেখেন আমি এখন দেখে দেখে এগুলো ঠিক করতে পারবো। এটাকে বলা হচ্ছে কাস্টমাইজ, মানে আপনার থিমটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। ইভেন এখানে ক্লিক করে এই যে দেখেন, এখানে প্রেস করলে এই যে চলে গেছে। আপনি এই যে ট্রাভেল বাংলাদেশ, এটা কিন্তু আপনি কি করতে পারবেন, এই যে দেখেন আপনি আমার এখান থেকে এডিট করতে পারবেন, ঠিক আছে? সো এইভাবে আপনারা প্রেস করতে পারবেন। সো আমি এইভাবে না দিয়ে আমি হচ্ছে একটু স্টেপ প্রসেসে যাই। প্রত্যেকটা থিমের জন্য স্পেসিফিক, হ্যাঁ, তার ওই থিম বেসিসে কিন্তু কাস্টমাইজেশনের সেগমেন্টগুলো থাকবে। এইটাতে অনেক কম, অনেক প্রিমিয়াম থিমে, অন্যান্য অনেক ফ্রি থিমে অনেক অনেক সেগমেন্ট থাকবে। সো এটা ডিপেন্ড করবে ফুললি তার থিমের ফাংশনালিটিসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? সো ঘাবড়ানোর বা কনফিউজ হওয়ার কিছু নাই। ওকে, সো ফার্স্ট যাই হচ্ছে সাইট আইডেন্টিটি। সো সাইট আইডেন্টিটি মানে কি, আমার এখানে যদি আমি কোনো লোগো অ্যাড করতে চাই, এই যে এখানে লোগো অ্যাড করতে চাই। সো লোগো ডিজাইন আবার একটু দেখাই দিই আপনাদেরকে। লোগো ডিজাইন করতে পারেন আপনারা, লোগো ডিজাইন। সো ধরেন লোগো ডিজাইন, সো লোগো ডিজাইনের হচ্ছে কাস্টম বিজনেস লোগো ডিজাইন। আচ্ছা এটাতে আবার একটু টাইম লাগবে মনে করেন। ধরেন কোম্পানির নাম দিয়ে দিলাম ট্রাভেল বাংলাদেশ, ট্রাভেল বাংলাদেশ দিলাম। ইন্ডাস্ট্রি হচ্ছে ট্রাভেল এজেন্সি। শো মাই ডিজাইন। এই চলে আসছে। এখন ওরা কি ফ্রি আমাকে ডাউনলোড করতে দিবে কিনা, করতে দিলে তো ভালো। সো ধরেন এই যে ট্রাভেল বাংলাদেশ চলে আসছে। ওয়াও, মনে হয় না ফ্রিতে ডাউনলোড করতে দিবে। এরপর না ডাউনলোড করতেও দেখি যে ওই যায় কিনা। এই যে প্রিমিয়াম কাস্টমার উইকলি, আচ্ছা এটা ওয়াটারমার্ক কি চলে আসছে, এরকম কিছু কি? আচ্ছা ওকে গ্রেট, হয়ে গেছে। লোগো লোগো ওদের ওয়াটারমার্ক আছে এখানে। আচ্ছা সমস্যা নেই, তবু এটারে আমি কাজ করে ফেলতে। সো আমি সেভ করি, ধরেন এই যে সেভ করলাম। সেভ করার পর আমি যাব এখন হচ্ছে লুনার পিক। লুনার পিক, আমি কেন লুনার পিকে যাচ্ছি, বিকজ অফ আমার এটা তো ট্রান্সপারেন্ট না। এই যে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট ইমেজ আছে, সো হোয়াইট কালার আছে, সো কালারটা তো আমার জন্য কি একটা প্যারা দিচ্ছে। সো আমি লুনার পিকে যে এডিটে যাব, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে যাব, যে হচ্ছে এটাকে আমি আপলোড করে দিব। আপলোড করে হচ্ছে এই যে চলে আসছে। চলে আসার পরে এই যে হোয়াইট সাইডে আমি একটা ক্লিক করব। এই যে আমার ট্রান্সপারেন্ট হয়ে গেছে। সো এইখানে যে বি এ এগুলার উপরে আবার এগুলা দেখাইতেছে। সো এটার জন্য আমি কি করতে পারি, ট্রান্সপারেন্ট কালার চুজ করতে পারি। ট্রান্সপারেন্ট কালার চুজ করে এরপরে অ্যাপ্লাই দিতে পারি। সো এখন আমার যে সাদা অংশগুলো থাকবে ওই, বুঝে নাই ভাই, আপনার কোনো কথা বুঝতেছি না। কি.com, না স্ন্যাপপাতে আমার যাওয়ার দরকার নেই। স্ন্যাপপাতে হচ্ছে অন্যান্য ডিজাইন করা যায়, আই নো, এবং ওইখানে অনেক ভালো ভালো ডিজাইন করা যায়, কিন্তু ওইটাতে আপনি ডাউনলোড করতে পারবেন মাসে 5টা। সো আমার ওইটাতে দেওয়ার দরকার নেই, এটা গুড এনাফ আমার জন্য। এই যে সেভ করলাম আমি, আমার কিন্তু যে ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এই যে দেখেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার আমার ওয়েবসাইটে যাই, এই যে কাস্টমার এখানে ধরেন এই যে লোগো। সো লোগোর এখানে আমি প্রেস করি, প্রেস করার পরে যে আমার এই লোগোটাকে এখানে আপলোড করি। আপলোড করার পর এই যে এটাতে নিব, হ্যাঁ, এই যে ধরেন এই যে এটা আমার সাইজটা এতটুকু বলতেছে, ওকে গ্রেট। দেন এই যে চলে আসছে আমার, এই যে লোগো চলে আসছে, ঠিক আছে? সো আমার লোগো কিন্তু হয়ে গেছে, আমার জন্য লোগো ডান। দেন হচ্ছে আমার লোগো হয়ে গেল। সো আমার এরপর সাইট টাইটেল নাম, এরপর ডিসপ্লেতে যদি আপনি যেগুলো শো করাইতে চান, সেই ক্ষেত্রে আপনি এই যে আপনার এই নামগুলো শো করে চাইলে আপনি মিনিমাইজও করে দিতে পারেন, ডিপেন্ডস আপনার উপর। সো আমি এটা শো করাবো ডেফিনেটলি, আমার লোগোটা বাম সাইডে থাকবে।
এরপর হচ্ছে সাইট আইকন। সাইট আইকন কোনটা? এই যে ডাব্লিউ দেয়া, এই যে ওয়ার্ডপ্রেস। সো এটা আপনি করতে পারবেন কোত্থেকে? এটাকে বলে ফ্যাব আইকন। সো ফ্যাব আইকন আপনারা জেনারেট করতে পারবেন। এই যে দেখেন ফ্যাব আইকন, এই যে জেনারেটর, আমি না লিখতে চলে আসে। সো ফ্যাব আইকন জেনারেটরের মধ্যে যেটা আছে বা এটা আছে, এই দুইটা যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন। এটা দরকার নেই, এটা ঠিক আছে। সো এখানে আপনারা টেক্সট অ্যাড করতে পারবেন, ইমেজ অ্যাড করতে পারবেন। হ্যাঁ, সো এই জিনিসগুলো কিন্তু আপনারা ইজিলি করতে পারবেন। যেমন আমার ওয়েবসাইটে গেলে দেখবেন এখানে একটা কার্টুন টাইপের ইয়ে করা, সো ওইটা ইমেজ আপনারা অ্যাড করতে পারবেন। এই যে ইমেজ, ঠিক আছে। সো আমি যদি এটা একটু দেই, ইমেজ যদি আমি এটা দিই, দেওয়ার পর হচ্ছে যে ইমেজটা আমি ডাউনলোড করছি এই ইমেজটা দিলাম এখানে, এই যে চলে আসছে এটা। আসার পর এরপর আমি হয়ে গেল, আচ্ছা এটা হয় নাই, হয়ে গেল। ও এই যে ফ্যাব আইকন হয়ে গেছে। সো আমার ডাউনলোড হয়েছে। ডাউনলোড হওয়ার পর আমি এটাকে এক্সট্রাক্ট করি। আচ্ছা ডাবল ক্লিক করি, তাহলে আমার এক্সট্রাক্ট করার আর দরকার নেই। সো এই যে ধরেন ফ্যাব আইকন, এই যে 16x16 অথবা 32x32। সো এটাকে আমি কি করব, এটাকে আমি কাট করি বা এটাকে আমি ওপেন করি। সো ওপেন করলে আমার এই যে এখানে এই যে শো করবে, এই যে ছোট, হ্যাঁ ছোট এই যে শো করতেছে, এটা আমার তাহলে এই যে এখানে শো করবে, ঠিক আছে। সো এরকম আপনারা ইমেজ দিতে পারেন, অথবা চাইলে আপনারা কি দিতে পারেন, আপনারা চাইলে টেক্সট দিতে পারেন বিভিন্নটা। দেখেন এখানে এই যে এটা কি একটা আইকন দেয়া, এটা আইকন দেয়া, হ্যাঁ আবার কিছু লেখা হইতে পারে। অথবা আপনারা কি করতে পারেন, ধরেন আমি এইটাকে ফ্যাব আইকন হিসাবে আমি ইউজ করতে চাচ্ছি। সাইট আইকন আমি এটা চুজ করলাম, চুজ করার পর আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাই শো করতেছে। এই যে দেখেন আমার এখানে এরকম শো করবে, এই যে আমার এরকম শো করবে, এই যে। সো হ্যাঁ আমি এটাই নিব, মানে এটা ট্রান্সপারেন্টও করা আছে, ক্রপ ইমেজ দিলাম, তারপর এই যে দেখেন এখানে ডাব্লিউ চেঞ্জ হয়ে যাবে, এই যে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এই যে ডান আমার হয়েছে। সো আমার কিন্তু ডান। এবার আমি আবার ব্যাকে চলে যাবো। সো এইটা আমার সেগমেন্টগুলো করা হয়েছে সাইট আইডেন্টিটির মতো যে জিনিসগুলো আমি সাথে সাথে পাবলিশ করে রাখবো। আদারওয়াইজ আমি এটা যদি সামহাও যদি রিলোড হয়ে যায় বা নেট কানেকশন চলে যায়, তাহলে কিন্তু আবার এটা সেভ থাকবে না, আবার আমাকে একই কাজ করতে হবে। ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর কালার কম্বিনেশন হচ্ছে যে এই থিমটার আর কি কালার ডিফারেন্ট আছে এরকম। সো আপনারা চাইলে এটা কালার চেঞ্জ করতে পারেন, আমি কাস্টম কালারও রাখতে পারেন। হ্যাঁ, সো আমি আপাতত লাইট কালারই রাখলাম। এখন আপনাদের ইচ্ছা, আপনারা ব্ল্যাকও করতে পারেন, ব্ল্যাকটা করলেও সুন্দর লাগবে, ঠিক আছে। তো ট্রাভেল রিলেভেন্ট থিং, যদিও লাইট ওয়েট হলে ট্রাভেলটা আরও বেশি বেটার। এটা হচ্ছে হেডার টেক্সট, এই যে হেডার টেক্সট, এই যে হুভার করলে যেটা হচ্ছে এটা আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন, সরি হেডার, এই যে এইটা, এই যে এটা, হ্যাঁ। সো আমি ক্লিয়ার করে দিচ্ছি, এখন সাদা আছে। এখন আপনি যদি চান ব্ল্যাক রাখতে, ব্ল্যাক রাখতে পারেন, আপনি যদি চান হোয়াইট রাখতে, হোয়াইট, রেড, হ্যাঁ ট্রান্সপারেন্ট করতে পারেন, বা অন্যান্য যে কোনো কালার রাখতে পারেন। আমি ক্লিয়ার করে সাদাটাই রাখলাম এখানে, ওকে। সো এটা গেল কালার সেগমেন্ট। দেন হচ্ছে আমার হেডার মিডিয়া, এই যে ইমেজটা, হ্যাঁ। সো এই ইমেজটার এখানে আপনারা চাইলে এই থিম দিয়ে করলে আর কি এরকম, অন্যান্য থিম দিয়ে অন্যরকম, রাইট। সো আমি এখানে ধরেন এই যে হেডার ইমেজটাকে আমি হাইড করে দিব, হাইড করে আমি এখানে এই যে এরকম আসছে। এখন আপনার ওয়েবসাইটটা হচ্ছে এরকম, ট্রাভেল বাংলাদেশ এরকম আসতেছে। এখন আপনি যদি চান যে না আমার উপরে ইমেজ লাগবে, তো রাখেন, সমস্যা নেই। এই যে অ্যাড নিউ ইমেজ দেন, অ্যাড নিউ ইমেজ দিয়ে ধরেন আমি এখান থেকে একটা ইমেজ দিব। ইমেজটাকে আমি এখানে ধরেন এরকম রাখলাম, বা স্কিপ ক্রপিং হতে পারে। এই যে দেখেন, সো আপনার এই যে এখানে এরকম, সো আপনার ওয়েবসাইটটা হচ্ছে এরকম শো করতেছে, ঠিক আছে। এই যে আপনার এরকম, সো এই যে ইমেজটা হয়ে গেছে। আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারবেন, অথবা ইউটিউব থেকে কোনো ভিডিও এখানে এনে এই যে ইউআরএলটাকে এখানে পেস্ট করতে পারবেন, ওই ভিডিওটা এখানে আস্তে আস্তে শো করবে, ঠিক আছে। সো এই যে দেখেন আমার কিন্তু এখানে ইমেজ দেওয়া হয়ে গেছে, আমার এখানে মেনু ডান। সো আমার এটা হচ্ছে কি হেডার ইন মিডিয়া। সো আরেকবার বলে রাখতেছি আপনাদেরকে, আবার বলে রাখার জন্য, এইটা কিন্তু স্পেসিফিক থিমের জন্য, আবার প্রত্যেকটা অন্য থিমে যায় আবার এগুলা খুঁজেন না। যেই থিমের ফাংশনালিটি যেরকম, ওই থিমের স্ট্রাকচার বা এই সেগমেন্টেশনগুলোও সেরকম থাকবে। তো আমার হেডারে গেলাম, এরপর আমার মেনু যেটা আমরা এই যে এখান থেকে করছিলাম মেনু থেকে, এই জিনিসটা আপনারা চাইলে যে মেনুর এখান থেকে আপনারা করতে পারবেন। এই যে দেখেন আবার চাইলে যে মেনু অ্যাড করতে পারবেন, এই যে এই জিনিস মেনুগুলো, হ্যাঁ। এরপর হচ্ছে উইজেটস কোনটা, এই যে আমার রাইট সাইড বার। এখন আমি দেখে দেখে এটা ঠিক করতে পারবো, অথবা আমি উইজেটসের এখান থেকে এই যে এগুলোকে ডিলিট করে দিতে পারবো। সো আমি দেখে দেখে বলতে, যে ব্লক সাইড বার, এটা হচ্ছে আমার এই যে সাইড বারে কি কি রাখবো, এই যে আমার সার্চ অপশন আছে, আমার রিসেন্ট পোস্ট থাকবে, আমার রিসেন্ট কমেন্ট আমি রাখবো না, কমেন্ট রিমুভ করে দিব। আমি কি রাখবো, আমি রাখবো ক্যাটাগরিজ। সো এই যে ক্যাটাগরিজ, এই যে দেখেন ক্যাটাগরিজগুলো। সো ক্যাটাগরিজগুলো আপনি কিভাবে শো করতে চান, আপনি যদি চান ড্রপ অ্যান্ড ডাউন, এই যে ড্রপ ডাউন থেকে, মানে কি আপনি যেখানে সিলেক্ট ক্যাটাগরি দিয়ে মানুষ এরকম চুজ করবে, এরকম হইতে পারে। আপনি যদি চান যে শো পোস্ট কাউন্টার, এটা শো করবে যে লাইক এরকম পোস্ট কয়টা আছে, বাংলাদেশ নিয়ে কটা পোস্ট আছে, ইন্ডিয়া নিয়ে কটা পোস্ট আছে, এরকম যদি শো করতে চান সেটা হবে। অথবা শো
আপনি যদি একটা ইন্ডিভিজুয়াল সেগমেন্ট ওয়াইজ যায়, লাইক বাংলাদেশের নিচে ভিতর হচ্ছে ঢাকা, চিটাগাং, এরকম যদি আপনি শো করতে চান, এটাও আপনি শো করতে পারবেন। এখন এটা ফুললি ডিপেন্ড করবে হচ্ছে আপনার কি, আপনার ডিজাইন, আপনার ওয়েবসাইট যেহেতু আপনার উপর। সো আমি আপাতত ডিসপ্লে সরি ড্রপ ডাউন কখনোই না, আমি রাখবো হচ্ছে যেটা, বা আপনি যদি কোনো কিছু যদি চুজ না করে দেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এখানে জাস্ট জেনারেল এই ট্যাগ ক্যাটাগরিগুলো থাকবে। সো এখানে হচ্ছে আপনার কি এই যে সার্চ বক্সটা রাখলেন, রিসেন্ট পোস্ট রাখলেন, ক্যাটাগরিজ রাখলেন। সো আমার কিন্তু এই 3টা সেগমেন্ট করার টান। এখন এডিশনাল আপনি আরও কি রাখতে চান সেটা আপনার ইচ্ছা। এখানে কি কি আছে, আর্কাইভস আছে, অডিওস আছে, ক্যালেন্ডার আছে। ক্যালেন্ডারটা রাখি যেহেতু আপনার নিয়ে ট্রাভেল নিয়ে, সো এখান থেকেও তারা দেখতে পারবে পোস্ট করে যে কোথায় কখন যাইতে পারবে, অ্যাডিশনাল জিনিসপত্র, ঠিক আছে, এরকম আর কি। সো এখানে আমি ক্যালেন্ডারটা রাখলাম। দেন আপনাদের যদি আরও ইচ্ছা করে সেক্ষেত্রে আপনারা কাস্টম HTML রাখতে পারেন। এখানে আপনারা বিভিন্ন জিনিসপত্র অ্যাড করতে পারেন, ইমেজ গ্যালারি অ্যাড করতে পারবেন, ইমেজ অ্যাড করতে পারবেন, নেভিগেশন মেনু অ্যাড করতে পারবেন, পেজ অ্যাড করতে পারবেন, রিসেন্ট পোস্ট অ্যাড করতে পারবেন, রিসেন্ট কমেন্ট অ্যাড করতে পারবেন, ট্যাগ ক্লাউড, টেক্সট, ভিডিও, এরপর কন্ট্যাক্ট ফর্ম এখানে অ্যাড করতে পারবেন। সো এখানে কি কি অ্যাড করতে চান ওই ওয়াইজ সার্চ করেন, হাউ টু অ্যাড মাই ফেসবুক পেজ কি মাই ওয়েবসাইট, ওখানে খুবই সিম্পলভাবে দেওয়া আছে কীভাবে আপনারা অ্যাড করতে পারবেন, খুবই সহজ। স্পেসিফিক সেগমেন্ট ওয়াইজ আপনি যেগুলো চান ওই জিনিসগুলোকে ধরে ধরে আপনার কি করতে হবে, রিসার্চ করতে হবে এবং ফাইন্ড আউট করতে হবে কীভাবে করতে হয়, কারণ সব দেখানো পসিবল না। এটা বুঝতেছেন তো ব্যাপারটা? সো আমার ক্যালেন্ডার সেট করা হয়েছে। এটা হচ্ছে আমার কি, এটা কি করছি আমি, তাহলে আমার সাইড বার বা উইজেটসের কাজগুলো আমি করছি, ঠিক আছে। আমার সাইড বারে ডান, আমি সাইড বারে আর কিছু রাখবো না। এখন এখানে দেখেন বলতেছে ফুটার 1, ফুটার 2। সো অ্যাজ এ এক্সাম্পল যদি আপনাদেরকে একটু দেখাই, হোয়াট ইজ মাই ওয়েবসাইট। তো এক একটা ওয়েবসাইটে ফুটার এক এক রকম থাকবে, হ্যাঁ। তো ধরেন ও আচ্ছা, ওর তো ফুটার নাই, ওর ফুটার আছে 1টা 2টা 3টা 4টা 5টা, ওর ফুটারের সেগমেন্ট কয়টা, 5টা। আবার আমার এই এখানে ফুটার সেগমেন্ট কয়টা, 1টা 2টা 3টা 4টা। আবার দেখেন এই থিমটাতে, হ্যাঁ, এই থিমটাতে ফুটার সেগমেন্ট কয়টা, ফুটার 1, ফুটার 2। দ্যাট মিনস আপনি 2টা ফুটারেই কাজ করতে পারবেন, আর অ্যাড করতে পারবেন না। সো কিছু করার নেই থিম বেসিসে। সো ফুটার 1-এ কি আছে, আর্কাইভস আছে, এটা আমি রাখবো না, রিমুভ। ক্যাটাগরিজ আছে, ক্যাটাগরিজটা আমি ফুটার 1-এ রাখবো না, আমি এটাও রিমুভ করে দিব। মেটা এটাও আমি রিমুভ করে দিব। সো আমার ফুটারে কিছুই নাই, এখন আমি অ্যাড করবো। সো ফুটারে ইনিশিয়াল স্টেজে কি থাকে সেই জিনিসগুলো হচ্ছে, 1 নাম্বার হচ্ছে আমি টেক্সট রাখবো। টেক্সট কোথায়, এই যে টেক্সট, আসেন নিচে, এই যে টেক্সট রাখবো। টেক্সট রেখে কি করব, মানে অ্যাবাউট থাকবে আমাদের, ছোট করে শর্ট করে। সো এখানে আমি কি, আমি এখানে আমার ওয়েবসাইটের টাইটেলটাই লিখবো। আরে এটা চলে আসতেছে, আচ্ছা সমস্যা নাই, আমি টাইটেল দিচ্ছি, এটা ডিলিট করে দিই। সো এই যে ধরেন ট্রাভেল বাংলাদেশ, এই যে ট্রাভেল বাংলাদেশ এরকম আমার নাম থাকলো। এখানে হচ্ছে আমি একটু এখান থেকে কন্টেন্ট নিই, এখানে জাস্ট অ্যাবাউট আস ছোট করে, হ্যাঁ, মানে একদম টু দ্য পয়েন্টে যে আপনার ওয়েবসাইটটা কী নিয়ে, এখানে আমি অ্যাবাউট আস দিলাম আমার সম্পর্কে, বা আমার যে বিজনেসটা ওই বিজনেসটা সম্পর্কে। দেন হচ্ছে আমি কি করতে পারি, এখানে আমি তো দিলাম এটা ট্রাভেল, এখন আমি কি করতে পারি, নিচে সোশ্যাল শেয়ারিং আমি অ্যাড করে দিতে পারি, যেন মানুষ আমার সোশ্যালে অন্যান্য যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে লাইক ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ওইগুলোতে যেও যেন আমার এই এক্সিস্টেন্সিটা দেখতে পারে। সো আমি নিচে কি করবো, সোশ্যাল সেগমেন্ট অ্যাড করবো। সো এখানে কি সোশ্যাল কিছু আছে, চলেন দেখি সার্চ দিয়ে, আছে নাই। কারণ কি, কারণ আমি কোনো সোশ্যালের জন্য কোনো প্লাগইন ইউজ করি নাই এখন পর্যন্ত, দ্যাটস ওয়াই আমার এখানে শো করতেছে না। কোনো সমস্যা নেই, আমরা যাচ্ছি, এটা ঠিক করতেছি। ইন দ্য মিন টাইম ফুটার 2-তে আমি কিছু অ্যাড করে ফেলি। ফুটার 2 এর মধ্যে কি রাখবো আমি, ধরেন ফুটার 2 এর মধ্যে আমি ক্যাটাগরিজটা রাখতে পারি। এই যে ক্যাটাগরিজটা এখানে শো করতেছে, এই যে ধরেন ক্যাটাগরিজটা এখানে। সো ক্যাটাগরিজটা রাখলাম। আর কি রাখতে চান ফুটার্স 2-তে, সো সেক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট কিছু লিঙ্ক থাকতে পারে বা পেজ থাকতে পারে, হ্যাঁ, পেজ এই যে পেজ। সো ধরেন আমি এখানে, এই যে আমি এখানে পেজ আর কি রাখতেছি, ক্যাটাগরিজটা রাখতেছি। তো পেজটাকে আমি উপরে নিব, জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসলাম, এই যে পেজ, ক্যাটাগরিজ। আর ট্রাভেল বাংলাদেশের এখানে আমার অ্যাবাউট আসের মধ্যে এখানে ছোট হয়ে গেছে, যদিও সোশ্যাল লিঙ্ক দিয়ে আমি তাহলে এতটুকু জায়গা নিবে। সো আমি এই কন্টেন্টটাকে আর একটু বড় করব। সো কন্টেন্টটাকে যে ফুটার 1-এ যাব, এখান থেকে আমি এই কন্টেন্টটাকে আবার একটু বড় করব। এই যে আমার এই কন্টেন্টটা মনে করেন এতটুকু আসছে, এখন আমার ভালো লাগতেছে এতটুকু, আমার এখানে সোশ্যাল শেয়ারিং দিলে দুইটার সামঞ্জস্যটা থাকবে, রাইট। সো আমার এতটুকু করা হয়েছে। এবার আমি সোশ্যালের জন্য আমি পাবলিশ দিয়ে রাখি যেন এটা সেভ হয়ে থাকে। এরপর আমি যাব হচ্ছে কোথায়,
আমার ওয়েবসাইটে যাব, যে আমি যাব এই যে প্লাগইনসে যে আমি অ্যাড নিউতে যাব, যাওয়ার পর এখানে আমি লিখবো সোশ্যাল লিখলে আমি চলে আসবে, আমার অনেকগুলো সোশ্যালের প্লাগইন চলে আসবে। সো এই যে দেখেন অনেকগুলো সোশ্যাল শেয়ারিং এর প্লাগইন চলে আসছে। সো আপনারা কি করতে পারেন, কোন প্লাগইনটা ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে এই যে স্যাসি, হ্যাঁ। সো এটা ওয়ার্ডপ্রেস সোশ্যাল শেয়ারিং প্লাগইন, স্যাসি সোশ্যাল শেয়ার টিম, এটা কি হিটিওর। সো এটা ইউজ করতে পারেন, অন্যান্য আরও আছে, এখন ডিপেন্ড করে আপনি কোনটা ইউজ করতে চান, ঠিক আছে। সো আমি এটা আপাতত ইউজ করতেছি। ইনস্টল ফি, এই যেটা আমি ইনস্টল করলাম, দেখেন এখানে কিন্তু কিছু নাই, আমাকে অ্যাক্টিভ করতে হবে কিন্তু আগে, হ্যাঁ অ্যাক্টিভ করছি আমি, এই যে দেখেন চলে আসছে স্যাসি সোশ্যাল শেয়ার। সো অ্যাক্টিভ করার পর এখানে কিছু রেকমেন্ডেশন কাজ আছে যেটা আমার করতে হবে। সো এখানে গেলাম আমি, যাওয়ার পর আমাকে ওরা কি বলতেছে যে আপনি সোশ্যাল, এই যে ফার্স্টে আইকন প্রিভিউ, হ্যাঁ থিম সিলেকশনে আইকন প্রিভিউ আমি স্কোয়ার রাখবো। এখানে আপনি চাইলে যে পিক্সেল বাড়াইতে পারবেন, চাইলে কমাইতে পারবেন, যা আছে এগুলোই রাখলাম ডিফল্ট। এরপর হচ্ছে এগুলো যা আছে ডিফল্ট রাখলাম, স্কোয়ার রাখতেছি, এটা আমি সেভ চেঞ্জ দিলাম। এটা হচ্ছে আমার থিমের অপশন, এটা হচ্ছে আমার কি এই যে থিম সিলেকশনে। এরপর আমি স্ট্যান্ডার্ড ইন্টারফেসে যাব, স্ট্যান্ডার্ড ইন্টারফেসের মধ্যে নিচে যে, হ্যাঁ এখানে আপনার শো করতেছে কীরকম আর কি শো করবে। সো আমি এখানে এসে আপনি এইখানে এই আইকনগুলো শো করবে, তো আমার তো এই সব আইকনের দরকার নেই। ধরেন এখানে কি কি দরকার নেই ওই জিনিসগুলো রিমুভ করে দেন। ধরেন এই যে মিক্স, এরপর হচ্ছে মি ওয়েব, এই যে মিক্স আমি বাদ দিচ্ছি আর এগুলো কিন্তু সরে যাচ্ছে। হ্যাঁ রেডিট দরকার আছে, আচ্ছা ধরলাম রেডিটও দরকার নাই, জাস্ট নর্মালি হচ্ছে পিন্টারেস্ট দরকার আছে, হ্যাঁ দিলাম, পিন্টারেস্ট দিলাম। সো এরপর হচ্ছে লিঙ্কডিন দরকার আছে, টুইটার দরকার আছে, হোয়াটসঅ্যাপ আর হচ্ছে ফেসবুক, অথবা আপনি যদি ইনস্টাগ্রামও অ্যাড করতে চান, এখানে ইনস্টাগ্রাম আচ্ছা এই যে ইনস্টাগ্রাম, সো ইনস্টাগ্রাম আমি পাইছি। সো ধরেন এই যে ইনস্টাগ্রামগুলো আমি অ্যাড করতেছি। হ্যাঁ আপনি চাইলে যে এরকম অর্ডিনেট করতে পারবেন, ঠিক মতো, ঠিক আছে। চাইলে এই যে এগুলোও অ্যাড করতে পারবেন এরকম, যদি এগুলো আমার দরকার নেই অ্যাড করা। সো আমি আপাতত এইগুলো রাখলাম আইকন হিসেবে। দেন হচ্ছে আমি কি বলতেছি এইগুলা, এই যে এটা হচ্ছে কি আমার, এটা বলতেছে হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টারফেস। সো আমি কি এই শেয়ারিংগুলো কি আমি শুধু পোস্টে শেয়ার করবো নাকি পেজও? ডেফিনেটলি আমার শুধু পোস্টে থাকবে, আমার হোম পেজও থাকবে না, আমার পেজও থাকবে না, আমার পোস্টে থাকবে, যেন মানুষ শেয়ার করতে পারে। সো সেভ চেঞ্জেস দিলাম, সেভ চেঞ্জেস দিচ্ছি আমি। দেন হচ্ছে আমি আবার যাব হচ্ছে ফ্লোটিং ইন্টারফেস। ফ্লোটিং ইন্টারফেসের মধ্যে যে সেম আবার আমার এখান থেকে যে এটা বাদ দিয়ে দিতে হবে, এটা বাদ দিয়ে দিতে হবে, ইনস্টাগ্রাম অ্যাড করবো, লিঙ্কস বাদ দিয়ে দিব, পিন্টারেস্ট থাকবে। সো আমি ধরেন এটা রেডিট বাদ দিব, লিঙ্কডিন রাখবো। সো ধরেন দিলাম আমি লিঙ্কডিন, এখানে থাকলো, পিন্টারেস্ট থাকলো এখানে, এরকম। সো এখানে দিলাম সেম, আমার এখানে হোম পেজও থাকবে না, পেজও থাকবে না, আমার পোস্টে থাকবে, শুধু পোস্টে, ঠিক আছে। সেভ চেঞ্জ। সো আমার সেভ, আমার ডান, আমার কাজ ডান হয়ে গেছে। এবার চলেন আমরা একটু যাই ভিজুয়ালি। সো আমি রিলোড দেই, ঠিক আছে, রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর আমি এখানে স্ক্রল করলাম, দেখেন এই যে রিলোড দেওয়ার পর আমার এখানে হোম পেজে কিছু শো করতেছে, সাইড বারে কিছু কিন্তু শো করতেছে না। এবার আমি কোনো পার্টিকুলার একটা পোস্টে যাই, গেছে, এই যে পোস্টে যাওয়ার পর এই যে দেখেন সাইড বারে আমার এই যে এগুলো শেয়ার করতেছে। এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে যদি ফেসবুকে কেউ ক্লিক করে, দ্যাট মিনস এই পোস্টটা ফেসবুকে সে ডিরেক্টলি শেয়ার করে ফেলতে পারবে। এই যে দেখছেন এই যে ফেসবুকে শেয়ার, ঠিক আছে। সো এরকম সে ডিরেক্টলি পোস্ট শেয়ার করতে পারবে। এরপর আবার স্ক্রল করেন, এই যে নিচে এখান থেকেও মানুষ সে শেয়ার করতে পারবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো হচ্ছে কোত্থেকে করা হয়েছে, এই জিনিসগুলো হচ্ছে করা হয়েছে যে স্ট্যান্ডার্ড অ্যান্ড ফ্লোটারিং ইন্টারফেস। যদি আপনারা চান এগুলো টিকমার্ক দিবেন, না চাইলে দিবেন না, দিবেন স্যার। এবং পোস্টে দিছে আমি, সো আমার পোস্টের ক্ষেত্রে এগুলো শো করবে, কারণ মানুষ শেয়ার করলে আমার পোস্টটা শেয়ার করবে, আমার পেজ অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস পেজ শেয়ার করবে না। দ্যাটস ওয়াই আমি পোস্টে রাখতেছি। এখন আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে পেজও রাখতে পারেন, চাইলে পোস্টেও রাখতে পারেন। সো আমার কিন্তু এই পোস্টের জন্য হয়ে গেছে, প্লাস আমি যেটার জন্য এটা ইনস্টল করলাম ওই জিনিসটাও আমি এখন করব। সো আমি রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর আমি কই যাব, আমি যাব উইজেটসে। উইজেটসে গেলাম, যাওয়ার পরে আমি ফুটার ওয়ানে যাব। ফুটার ওয়ানে যাওয়ার পর আমি একটু নিচে যাই, নিচে যাওয়ার পরে যে এখানে আছে, এবার আমি অ্যাড টু উইজেট দিব। এবার আমি এখানে সার্চ করব সোশ্যাল, SOCIAL সার্চ করছি, এই যে দেখেন চলে আসছে, এই যে স্যাসি সোশ্যাল শেয়ার, স্যাসি সোশ্যাল শেয়ার ফলো আইকন স্ট্যান্ডার্ড উইজেট। সো এই দুইটা হচ্ছে কি আমার পোস্টের জন্য। সো আমি এই দুইটাকে অ্যাড করবো না, আমি অ্যাড করবো হচ্ছে এই যে কি ফলো আইকন। সো এটাতে আমি প্রেস করছি, প্রেস করে এইবার হচ্ছে কি আমি কি করব, সো
দেখেন এখানে কিছু শো করতেছে না, কেন? কারণ হচ্ছে যে স্ট্যান্ডার্ড রাখছি, সাইজ আইকন 32, রাউন্ডেড না, আমি স্কোয়ার রাখবো। এইবার হচ্ছে আমার এই যে ফেসবুক পেজের ইউআরএল দিব আমি, সো আমি আপাতত স্ল্যাশ দিয়ে দিচ্ছি যেন আমার আইকনগুলো শো করে, আদারওয়াইজ কিন্তু আইকন শো করবে না। হ্যাঁ, লিঙ্কডইন, ঠিক আছে, এই যে আমার সোশ্যাল আইকনগুলো শো করতেছে। এবার আমি একটু লিখে দিব এখানে, এটা হচ্ছে কন্টেন্টের এই যে নাম তো করে সিডাব্লিউইসিটি কানেক্ট আরে ইসিটি কানেক্ট উইথ আস। ও সরি সরি সরি, এইটাতে লিখবো না, এই যে টাইটেলে লিখবো। হ্যাঁ, এই যে টাইটেলে লিখবো। হ্যাঁ, কানেক্ট উইথ আস, আমি এখানে লিখবো না, টাইটেলে লিখবো। এই যে টাইটেল কানেক্ট উইথ আস। সো এখানে কেউ ক্লিক করলে আমার ফেসবুক পেজে চলে যাবে, এখানে কেউ ক্লিক করলে আমার টুইটারে চলে যাবে। সো এই যে দেখতে ভালো লাগতেছে, আমার সম্পর্কে একটু বলছি, দেন আমার সোশ্যাল চ্যানেলের আইকনগুলো দিছি, আমার পেজ এবং আমার ক্যাটাগরিজ, কেন? যেন আমার কেউ নিচে নামলেও যেন এখান থেকেও মানুষ ইন্টারাক্ট করতে পারে আমার বিভিন্ন প্ল্যাটফর্মে। সো আমি এটা করছি, দেন পাবলিশ দিয়ে দিব। পাবলিশ দিয়ে দেওয়ার পর আমার কি, আমার হোম পেজ সেটিং, আমার ইয়োর লেটেস্ট পোস্ট থাকবে যেন পোস্টার দিলেই আমার কি হোম পেজে চলে আসে। আর স্ট্যাটিক পেজ হচ্ছে কি, যদি আমার হোম পেজ থাকে হোম পেজের জন্য হোম পেজ দিব, ব্লগ পোস্টের জন্য ব্লগ পোস্টের ইমেজ ইয়েটা দিব, ইউআরএলটা দিয়ে দিব। ঠিক আছে, সো এরকম আর কি। সো আমার ওয়েবসাইটটা কিন্তু বানানো ডান। এবার হচ্ছে আমি যাব এখানে, এই যে আমার হোম চলে আসছে। সো আমি যদি এটাকে একটু ইনকগনিটোতে যাই, সো ইনকগনিটো না যেয়ে ধরেন আমার এখান থেকে যাই, এই যে আমার আসছে ওয়েবসাইটটাতে আসার পরে যে আমার এখানে ইমেজটা শো করতেছে, আমার ওয়েবসাইটের নাম, আমার লোগো, আমার এই যে এখানে আপনার টাইটেল, সরি মেনুর মধ্যে যে সাব ক্যাটাগরিজগুলো এখানে আমি অ্যাড করে দিছি, আমার অ্যাবাউট কন্টাক্ট ইউটিউব চ্যানেল, দেন হচ্ছে আমার এই যে পোস্ট, রাইট সাইড বারে সার্চ বার, রিসেন্ট পোস্ট, ক্যাটাগরিজ, ক্যালেন্ডার। সো এই যে আমার পোস্টগুলো। হ্যাঁ, সো আমি যদি আরো ডিটেলস করতে চাই আমি এটা দিয়ে ভিতরে যাব। এগুলাকেও আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, ওই যে কাস্টম কালার দিয়ে। ঠিক আছে, এরপর আমি নিচে আসতেছি, পোস্ট দেখতেছি, এরপর হচ্ছে যে ট্রাভেল বাংলাদেশ নাম, এখানে হচ্ছে আমার অ্যাবাউট আস সেগমেন্টটা, এখানে আমার সোশ্যাল শেয়ারিং আইকন, দেন হচ্ছে পেজেস, ক্যাটাগরিজ। সো ডান, আমার একটা ওয়েবসাইট বানানো হয়ে গেছে। সো আহামরি কিছু কিন্তু লাগে নাই। কেউ যদি চায় আমি স্টার্ট করব ব্লগিং, এই যে এইটা দিয়ে আপনারা মাইন্ড ব্লোয়িং, আপনারা কারণ আপনারা একটু ঘাটাঘাটি করে দেখেন, অনেক ওয়েবসাইট আছে খালি কন্টেন্ট আছে, কিন্তু ওয়েবসাইটের ডিজাইনের কোনো আগামাথা নাই, কোনো রকম করে রাখছে। ঠিক আছে, তার থেকে তো এটা গুড এনাফ। একটা সিম্পল মিনিমাল একটা ওয়েবসাইট যদি আপনি বানাইতে চান, সেই ক্ষেত্রে একটা ফ্রি থিম দিয়ে এবং এক্সিস্টেন্স ওয়ার্ডপ্রেসের থিম দিয়ে করা হয়ে গেছে। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আমরা কি করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এভাবে আমরা ওয়েবসাইট বানাবো। এখন আপনাদেরকে তো ওয়েবসাইট বানানো তো দেখাই দিলাম, কিভাবে কি করতে পারবেন সব দেখাই দিলাম। এখন হচ্ছে আমি ওয়ার্ডপ্রেসটা, এই ওয়েবসাইটটাকে কি করব, আবার ভ্যানিশ করে দিব, ডিলিট করে দিব একদম, কারণ এটা তো আমার সেগমেন্ট না, এটা হচ্ছে কি কার, এটা আরেকজনের। সো সে যেন তার ওয়েবসাইটে বানাইতে পারে সেই ক্ষেত্রে। সো আমি তো এটা কি করব, এটা অনেক 2-3টা ওয়েতে আপনার ডিলিট করা যায়। কেউ যদি চায়, আমার এই ওয়েবসাইটটা তো বানানো আছে, আমি একটু রিলোড দিয়ে দেবো। সো ধরেন আমার এই ওয়েবসাইটটা তো আছে, সো আমি এই ওয়েবসাইটটাকে কি চাচ্ছি, আমার এই ওয়েবসাইটটাকে রিসেট করতে চাচ্ছি। মানে ওয়ার্ডপ্রেস রিমুভ করবো না, আমি জাস্ট ওয়েবসাইটটাকে রিসেট করতে, মোবাইলে আমরা রিসেট দিই না, সব যেন ডিলিট হয়ে যায়, ওইরকম আমি চাচ্ছি আমার ওয়ার্ডপ্রেসটা রিসেট হয়ে যাক। সো সেটা কিভাবে করব, সেটা হচ্ছে আমি এই প্লাগইনে যাব, প্লাগইন থেকে অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে যাওয়ার পর এখানে লিখবো ডাব্লিউপি রিসেট। ডাব্লিউপি রিসেট আমি এখানে যদি আমি সার্চ করি, এই যে আমি এই প্লাগইনটা পাবো, ডাব্লিউপি রিসেট মোস্ট অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস রিসেট টুল। এই যে অলমোস্ট লাইক 2 লাখের মতো অ্যাক্টিভ ইনস্টলেশন আছে, ওয়েব ফ্যাক্টরি এলটিডি। এটাকে আমি ইনস্টল করব। ইনস্টল করার পর আমাকে কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে কিন্তু। হ্যাঁ, অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর এই যে দেখেন আমার প্লাগইনের সেগমেন্টে এই যে ডাব্লিউপি রিসেট কিন্তু অ্যাক্টিভ আছে। এখন আমি কোথায় যাব, সেটিংসে যাব, সেটিংস না টুলে, এই যে টুলের থেকে আমি যাব হচ্ছে এই যে ডাব্লিউপি রিসেট। এরপরে আমি নিচে যাব, নিচে এসে এই যে এখানে বলছে টাইপ ইন রিসেট, সো আমি রিসেট টাইপ করব, রিসেট টাইপ করে রিসেট সাইট, এই যে এটা দিছি। সো এই যে আমার এই যে ওয়েবসাইটটা, আমার এই যে ওয়েবসাইট, আমার ওয়েবসাইটটা এরকম, আমি আমার ওয়েবসাইটে কিন্তু কিচ্ছু থাকবে না, ফুললি ভ্যানিশ হয়ে যাবে। ওকে, সো আমি কি দিলাম, রিসেট ওয়ার্ডপ্রেস। ও আবার জিজ্ঞেস করছে তুমি কি শিওর যে তুমি রিসেট করতে চাইতেছো কিনা।
এই যে পুরো আমার ওয়েবসাইটটা আবার একদম নতুন হয়ে গেছে, দেখেন কিচ্ছু নাই। সো চলেন আবার আপনাদেরকে ওয়েবসাইটটা একটু দেখাই। এই যে কিছুই নাই, দেখছেন? কারণ ওয়ার্ডপ্রেসটা আমি কি করছি, রিসেট দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই যে আগের ওয়েবসাইট আমাদের, ঠিক আছে? আর এখন কিন্তু এখানে কিছুই নাই, রিসেট দিয়ে দিছি, ঠিক আছে? সো রিসেট দিয়ে দেওয়ার পর এখানে যদি আপনি মিডিয়াতে দেখেন, এই দেখেন নো মিডিয়া আইটেম ফাউন্ডস, কিছুই নাই। ওকে, সো আমি এখানে দেখাই দিলাম যে কিভাবে আপনারা রিসেট দিতে পারবেন। এখন রিসেট হচ্ছে কি ওভারল্যাপিং হয়ে যায়, কখনো ট্রাই করবেন না 2-3 বার একটা ওয়েবসাইটে রিসেট দেওয়ার জন্য, তাহলে ওভারল্যাপিং হয় একটা। এই কারণ ডেটাগুলো কিন্তু জমা হইতেই থাকে, আপনি যতই ডিলিট করেন যতই রিসেট দেন এগুলো কিন্তু থাকবে, হ্যাঁ, কিছু ভিতরের আরো ডিটেলস ইনফো। সো এই কারণে আপনাদের কি করতে হবে, রিসেট দিবেন, সমস্যা নাই যদি ইচ্ছা করে, বাট ট্রাই করবেন কম রিসেট দেওয়া। সো অথবা আপনারা চাইলে ফুললি ওয়ার্ডপ্রেসটাকে রিমুভ করে আবার ইনস্টল করতে পারেন। ওইটা কিভাবে করবেন ওইটা আবার আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো 3টা ওয়েতে দেখা দিচ্ছি। সো এটা হচ্ছে আমার রিসেট দেওয়ার পর, এটা হচ্ছে আমার ওয়েবসাইট বানানোর পর। এরপর আমি যাব কই, আবার এই যে সি প্যানেলে। সো সি প্যানেলে যাওয়ার পর আমি কই যাব, আমি যাব ওয়ার্ডপ্রেস অথবা সফটাকুলাসে। কই গেল সফটাকুলাস, এই যে সফটাকুলাস অ্যাপ ইনস্টলার গেলাম এটাতে। যাওয়ার পর এই যে আমি আবার ওয়ার্ডপ্রেসে যাবো, এই যে ওয়ার্ডপ্রেসে গেলাম। ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর এই যে আমার ওয়ার্ডপ্রেসটা যে ইনস্টল করা আছে না, আমি একটু নিচে নামবো। এই যে নিচে নামলে এই যে দেখতেছি এই যে আমার সাইটটা। সো এই সাইটটাকে আমি চাইলে কি করতে পারবো, রিমুভ করতে পারবো, চাইলে আমি এডিট করতে পারবো, চাইলে আমি ব্যাকআপ নিতে পারবো আমার ওয়েবসাইটটার, চাইলে আমি ক্লোন করতে পারবো, চাইলে আমি কি করতে পারবো, ক্রিয়েট স্টেজিং করতে পারবো। যারা ওয়েবসাইট বানায় তারা এই স্টেজিংয়ে রেখে এরপর ওয়েবসাইটগুলো বানায়, সো দ্যাট কাউকে লিঙ্ক দিলে যেন দেখতে পারে, ঠিক আছে, এবং ওটা যেন প্রবলেমও না হয়। সো এটাকে আমি কি চাচ্ছি, আমি ফুললি ওয়ার্ডপ্রেসটাই রিমুভ করে দিতে চাচ্ছি। কি করব, খুবই সিম্পল, ক্লিক করেন, সরি এই যে রিমুভে এখানে ক্লিক করেন। রিমুভ এখানে ক্লিক করার পরে যে বলতেছে রিমুভ ডিরেক্টরি, রিমুভ ডাটাবেজ ইউজার্স, এই 3টা ক্লিক করা থাকবে। এরপরে এই যে রিমুভ ইনস্টলেশন ক্লিক করলাম, এই যে ওকে বলতেছে, এই যে 10 সেকেন্ড লাগবে ম্যাক্সিমাম, 10 সেকেন্ডও লাগে না, এই যে দেখেন ডান। এরপর আমি আবার সি প্যানেলে যাই। এরপর আমি তো এই যে আবার ওয়েবসাইটটাতে একটু যাই, ধরেন এটাকে আমি যদি রিলোড দিই, আচ্ছা কপি, এই যে আমার ওয়েবসাইট, আমি এন্টার প্রেস করলাম। এই যে দেখেন আমার ওয়ার্ডপ্রেসও নাই, কারণ আমি ওয়ার্ডপ্রেসটাও আনইনস্টল করে দিচ্ছি। ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যেমন 2 সেকেন্ডের কাজ, ওয়ার্ডপ্রেস আনইনস্টল করাও 2 সেকেন্ডের কাজ। সো আমরা তাহলে আজকে কি দেখলাম, কিভাবে আমার সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব আমরা। হয়ে গেল, এই যেটা এরপরটা কেটে দিই। সো কিভাবে আমরা কি আমার সি প্যানেলে যাব, এই যে ফার্স্টে আমার এটা দিয়ে আমি হচ্ছে যে এটা দিয়ে একটু দেখেন, জাস্ট এটা আমি আর কি এখানে। সো আমার ডোমেইনের এখান থেকে আমি সি প্যানেলে যাব। এই যে সি প্যানেলে যাব, সি প্যানেলে যাওয়ার পর আমার কি করতে হবে, সফটওয়্যারগুলো থেকে আমাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে আমার ডোমেইনে। তখন আমার এই ইনস্টল করা হয়েছে। ইনস্টল করার পর এই ওয়ার্ডপ্রেসে আমি কি করব, কাস্টমাইজ করব, আমার ওয়েবসাইট ডিজাইন করব, ঠিক আছে। দেন আমি কন্টেন্ট আপলোড করব, এরপর ওটাকে প্রমোটের ইস্যু। তো এইভাবে আপনারা খুব সহজে, হ্যাঁ, ইজিলি আপনারা ওয়ার্ডপ্রেস দিয়ে একটা খুব সুন্দর একটা ব্লগ ওয়েবসাইট বানাই ফেলতে পারবেন, বিজনেস ওয়েবসাইট বানাইতে, এনি কাইন্ড অফ ওয়েবসাইট বানাই ফেলতে পারবেন যদি আপনাদের ইন্টারেস্ট থাকে। ইন্টারেস্ট না থাকলে কাউরে গুতায় এটা সম্ভব না, ঠিক আছে, কারণ এটা ফুললি প্যাশনের উপর ডিপেন্ড করে। আপনি একটা জিনিস ক্রিয়েট করতেছেন, ক্রিয়েট করার সময় কি আপনাকে কেউ পুশ দিয়ে ক্রিয়েট করাইতে পারবে না। সো ওইটা আর কি। ওকে, সো এভাবে আপনারা ওয়েবসাইট ক্রিয়েট করবেন। এটা হচ্ছে লরেম ইপসাম কন্টেন্টের জন্য, পিকজাবে অর পিক্সেলস অর ফ্লিপকার্ট, হ্যাঁ, আরও এরকম অনেক ওয়েবসাইট আছে, ওইগুলো থেকে আপনারা করতে পারবেন। আপনারা হচ্ছে হেডিং জেনারেট করতে পারেন টাইটেল বেসিসে, লোগো ক্রিয়েট করতে পারবেন। আপনাদেরকে 2 সেকেন্ডে দেখাই দিলাম কীভাবে একটা লোগো ক্রিয়েট করে ট্রান্সপারেন্ট করে আপনি আপলোড করে ফেলতে পারেন। আপনার কোথাও কিছু করা লাগবে না, যাওয়াও লাগবে না, ঠিক আছে, অন্যান্য কিছু এক্সপার্টিসও হওয়া লাগবে না। ফ্যাব আইকন কীভাবে ক্রিয়েট করতে পারবেন সব কিছুই দেখাই দিচ্ছি। এবার এখন আর আপনারা কোশ্চেন করেন না কীভাবে কী করবো, এখন হচ্ছে জাস্ট আপনাদের করতে হবে, প্র্যাকটিক্যালি করতে হবে। এরপর ওইটার এগেনস্টে যদি আরও কোশ্চেন থাকে তখন ওই জিনিসগুলো করতে পারবেন। সো আমার ক্লাস আজকে এতটুকু পর্যন্তই। আমি রেকর্ডটা সেভ করে আমি আগে প্রেজেন্টেশন নিব, এরপর হচ্ছে আপনাদের কোশ্চেন অ্যান্সার দিব, এর আগে না।